আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা ইনশাআল্লাহ তাআলা হজের যত কমন প্রশ্ন আছে সেই কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ভিডিওর মাধ্যমে। প্রতি বছর আল্লাহর ঘরের পথযাত্রী সম্মানিত হাজী সাহেবগণ আমাদের কাছে অগণিত প্রশ্ন করে থাকেন। সে সমস্ত প্রশ্নগুলোর মধ্য থেকে আজ শতাধিক কমন প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আশা করছি যে আল্লাহর ঘরের মেহমানগণ হজের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত কমন খুঁটিনাটি প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন সেগুলোর উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি। যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেগুলো আমরা শুরু করি। প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, কত টাকার মালিক হলে হজ ফরজ হয়? খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বছর হজের মৌসুমে তার অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে, অর্থাৎ হজ করতে যাওয়া, হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ অর্থকরীর প্রয়োজন সেটা যদি তার থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ভরণ পোষণ ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। আর যদি কারোর এটা না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে না। এখন এটা নির্ভর করবে আপনি কোথায় অবস্থান করছেন। আপনি মক্কা অবস্থান করছেন, তাহলে মক্কা থেকে এই হজ সম্পাদন করে আসা আপনার গন্তব্যে, আপনার ঠিকানায়, আপনার নিজ আঙ্গিনায়, এটার জন্য খুবই অল্প স্বল্প পয়সা হলে হয়ে যায়। আবার কেউ যদি বাংলাদেশ থেকে হজ করেন বা বাংলাদেশে যদি কেউ অবস্থান করেন তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য একরকমের অর্থকরীর প্রয়োজন হবে। আবার কেউ যদি ইউরোপে থাকেন তাহলে সেখান থেকে হজ আরও বেশি এক্সপেন্সিভ। অতএব সেখান থেকে হজ করার জন্য যে পরিমাণ টাকার দরকার, সেখান থেকে এসে মক্কায় হজ করে আবার তার জায়গায় ফিরে যাওয়া এবং এই সময়ের ভিতরে পরিবার ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা তার অবস্থানের উপরে নির্ভর করে বাড়বে। অতএব হজ ঠিক কত টাকা হলে ফরজ হয়, এটা জাকাতের মতো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই যে এই টাকা হলে হজ ফরজ হয়। এটা নির্ভর করে ব্যক্তির অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য তার আছে কিনা। যদি থাকে তাহলে তারপরে হজ ফরজ হয়ে যাবে। জীবনের কোনো বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল, ধরুন আজ থেকে 7-8 বছর আগে বাংলাদেশ থেকে 2 থেকে 2.5 লাখ কিংবা 3 লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত, তখন আপনার কাছে টাকাটা ছিল, আপনি হজ করেননি। এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে, 7 লাখ 8 লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য। এখন এই টাকা আপনার নেই। অতএব যদি আপনি মনে করেন যে আমার তো 7-8 লাখ টাকার সামর্থ্য নেই, অতএব আমি হজ তো আমার উপর ফরজ নয়, আমি হজ তো করবো না, না করলে চলবে, এরকমটি বলার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল, তখন আপনি করেননি। সো এখন 8 লাখ 10 লাখ 15 লাখ যে টাকাই লাগুক সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে, কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার, সে যেন হজ করে। এই হজ করাটা এটা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়। অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরস্কার বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারোর সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ গন্তব্যে আবার ফিরে আসার হজের মৌসুমে, তাহলে তার জন্য হজ করাটা এটা আল্লাহর অধিকারে পরিণত হয়, এটা আল্লাহর পাওনায় প্রাপ্যে পরিণত হয়। তার মানে এটা একটা প্রেমময় ইবাদত। একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না, এটা হতে পারে না। অতএব যাদের এই আর্থিক সঙ্গতি আছে তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, হজ কত প্রকার এবং কোন প্রকার হজ সবচেয়ে উত্তম? হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হলো হজের সময়ে এহরাম বেঁধে কেউ হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন এবং সরাসরি তিনি হজ করলেন, তিনি ওমরা সম্পাদন করলেন না। যে এহরামে তিনি প্রবেশ করলেন মিকাতে, সেখান থেকে তিনি হজের নিয়ত করেই প্রবেশ করেছেন
এবং প্রবেশ করার পর তিনি সরাসরি মিনায় গিয়ে হজ সম্পাদন করেছেন। মাঝে তিনি তওয়াফ করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, নফল তওয়াফ হিসেবে সেটা গণ্য হবে। কিন্তু তিনি হজের যে কার্যক্রম আছে মূল হজের, সেটাই শুধু করলেন। হজের আগে তিনি কোনো উমরা করার নিয়ত করলেন না মিকাত থেকে। এটা হলো হজ্জে ইফরাদ বা শুধু হজ। আর হজে তামাত্তু হলো মিকাত থেকে কেউ নিয়ত করলেন যে তিনি হজ এবং উমরা দুইটাই করবেন, তবে উমরা করার পর তিনি হালাল হয়ে যাবেন, স্বাভাবিক হয়ে যাবেন। এরপর আবার হজের যে মূল দিনগুলো আসবে, অর্থাৎ ৮ জিল হজ, তখন তিনি আবার এহরাম পরে নতুন করে হজের জন্য কার্যক্রম শুরু করবেন। তো উমরা করে তিনি রিল্যাক্স হয়ে যাবেন, এরপর আবার এহরাম পরে তিনি হজ সম্পাদন করবেন। এরকম নিয়ত করলে সেটাকে বলা হয় হজে তামাত্তু। আর যদি কেউ মিকাত থেকে কেউ উমরা এবং হজ দুইটাই করবেন একসাথে, অর্থাৎ একই এহরামে থেকে তিনি উমরা সম্পাদন করার পর ওই পোশাকে ওই এহরামের নিয়তে থেকেই হজ সম্পাদন করবেন, এটাকে বলা হয় হজে কেরান। এর মধ্যে কোন হজ উত্তম, এটা নিয়ে ফুকাহা কেরামের মধ্যে মতভিন্নতা আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে হজে ইফরাদ উত্তম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং শাফি রাহিমাহুল্লাহর মতে হজে কেরান, হজে তামাত্তু উত্তম। আর হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে হজে কেরান উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে কেরান করেছেন। তিনি যেহেতু হজে কেরান সম্পাদন করেছেন এবং হজে কেরান করতে একটু কষ্টও হয়, কারণ উমরা সম্পাদন করার পর ওই এহরামেই আবার হজের জন্য অপেক্ষা করতে হয়, এহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে মেনটেন করে চলতে হয় এই সময়টার মধ্যে, এটি একটু কষ্টের। তো ওলামা আহনাফ বলেন যে এটা উত্তম, তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম যারা হজে তামাত্তু উত্তম বলেন, তাদের যুক্তি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কেরান করলেও তিনি সাহাবীদেরকে বলেছেন যে আমি আমার সাথে হাদি, অর্থাৎ হজ করার পর যে দমে শুকর বা কোরবানি করতে হয় সেটি নিয়ে এসেছি, যার কারণে আমাকে কেরান করতে হচ্ছে, না হলে আমি তামাত্তু করতাম। এরকম তার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন, মর্মে বিভিন্ন বর্ণায় পাওয়া যায়। সেজন্য তামাত্তুকে উত্তম বলেছেন অনেক উলামা ইকরাম। এখনকার বাস্তবতা হলো যে সারা বিশ্বের বেশিরভাগ হাজিরাই তামাত্তু হজ করেন, কারণ সেটা তুলনামূলকভাবে একটু ইজি। কেরান হজ খুবই স্বল্প সংখ্যক হাজিরা করেন। আমাদের দেশ থেকেও হানাফি মাযহাবের অনুসারী ওলামা ইকরাম এবং সাধারণ হজ যাত্রীদের মধ্যেও কেরান হজ করার মানুষের সংখ্যা খুবই কম। কারণ হজের ফ্লাইট যদি হয়ে থাকে মূল হজের 20 দিন 15 দিন আগে, তাহলে পুরো সময়টা এহরাম মেনটেন করে থাকাটা একটু কষ্টসাধ্য। সেজন্য আসলে সবাই প্রায় তামাত্তু হজই করে থাকেন। আর একেবারে শেষের দিকে যাদের ফ্লাইট, তারা অবশ্য হজে কেরান করতে পারেন। তাহলে হজে কেরান উত্তম হলো হানাফি মাযহাব অনুযায়ী। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি মত, তাদের মত অনুযায়ী হজে তামাত্তু উত্তম। এখন পৃথিবীতে বেশিরভাগ হাজিরাই হজে তামাত্তু করে থাকেন। হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুনাহ হবে? এর উত্তর হলো, যে বছর হজ ফরজ হয়েছে, যখনই টাকা পয়সার মানুষ মালিক হলেন, হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুনাহ হবে? এর উত্তর হলো, যে বছর হজ করার জন্য আর্থিক সঙ্গতি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বছরই হজের চেষ্টা করতে হবে। এটিকে ওয়াজিব আল ফওর বলা হয়, অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরেই হজ সম্পাদন করতে হবে, এটি আবশ্যক। যদি সেটা না করেন এবং বিলম্ব করেন, বিশেষ করে ঠুনকো ওজরের ভিত্তিতে যে আমি ব্যস্ত, এই মুহূর্তে সময় করতে পারছি না, 2 বছর পরে করব, 4 বছর পরে করব, জীবনে একবার করলেই তো হলো, এরকম ঠুনকো অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ, তাহলে সেটি পরিষ্কার গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জালু ইলাল হজ, তোমরা হজ বিলম্ব না করে দ্রুততার সাথে সম্পাদন করো। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি মা ইয়ারিদুলাহ, কারণ কোনো ব্যক্তি হজকে যে বিলম্ব করবে, 2-4 বছর পরে করবে, সে তো জানে না যে কি তার জন্য অপেক্ষা করছে। কোনো বিপদ তার এসে পড়তে পারে, কোন বিপদের মুখোমুখি সে হতে পারে। অতএব তার হজ বিলম্ব করা উচিত নয়। এই কারণেই হজকে বেশিরভাগ উলামা ইকরাম ওয়াজিব আলাল ফওর বলেছেন, অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথে নিকটতম বছরই হজ আদায় করা উচিত এবং কর্তব্য, আবশ্যক। যদি কোনো কারণে বিলম্ব করেন, গুনাহগার হবেন। এরপর তিনি যদি হজ করে ফেলেন পরবর্তীতে কোনো বছরে, তাহলে উলামা আহনাফের মতে তার গুনাহ যেটি হয়েছিল সেটি উঠে যাবে। অন্যান্য উলামা ইকরাম অবশ্য সেটি বলেন না। অর্থাৎ খোলাসা কথা হলো যে, একান্ত নিরুপায় না হলে হজ বিলম্ব করা উচিত না। নিরুপায় কীরকম? কেউ হজ করার জন্য অর্থ করে জোগাড় করেছেন, আর্থিক সঙ্গতি হয়েছে, কিন্তু তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে, তার নামে কোনো মামলা হয়েছে বা কোনো পলিটিক্যাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তিনি যেতে পারছেন না।
এরকম ওজোরের কারণে যদি বিলম্ব করেন তাহলে গুনাহ হবে না। অথবা হজ করার মতো আর্থিক সংগতি হলো, এদিকে কোভিড-19 মতো পরিস্থিতি শুরু হয়েছে যে লকডাউন এবং বিমান চলাচল হচ্ছে না, যার কারণে তিনি যেতে পারছেন না। এরকম পরিস্থিতিতে তিনি বিলম্ব করতে পারেন। এছাড়া মেয়ে বিয়ের উপযুক্ত, তাকে এখনো বিয়ে দেওয়া হয়নি, বা আমার অন্য কাজ আছে, বা আমি এখন ব্যস্ত, এই সমস্ত কারণে যদি বিলম্ব করা হয় সেটা পরিষ্কার গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন হলো, আর্থিকভাবে সচ্ছল কিন্তু শারীরিকভাবে অক্ষম এরকম ব্যক্তির হজের বিধান কি? আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তিনি হজ করে আসা মতো টাকার মালিক, কিন্তু শারীরিক সঙ্গতি নেই, এরকম ব্যক্তি সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন তার উপর হজ করা ফরজ হবে, তখন তিনি হজ করে ফেলবেন। আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কাউকে তার এই টাকা দিয়ে বদলি হজে পাঠাবেন, এমন কোনো ব্যক্তিকে পাঠাবেন যিনি নিজের হজ করেছেন, তাহলে সেই ব্যক্তি এই শারীরিকভাবে অক্ষম ব্যক্তির তরফ থেকে বদলি হজ করবেন। এবং একই সাথে তিনি শারীরিকভাবে সক্ষমতা এবং সামর্থ্য এটি অর্জন নাও করতে পারেন, কখনোই আশঙ্কা থাকলে তিনি ওসিয়ত করবেন যে আল্লাহ না করুন আমি যদি সুস্থ হয়ে উঠতে না পারি বা সুস্থ হয়ে হজ করার সুযোগ না পাই, তাহলে আমার যে অর্থ রেখে যাচ্ছে এটা দিয়ে যেন আমার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা হয়। ইনশাআল্লাহ এতে তিনি দায়মুক্ত হবেন এবং তার ফরজ আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কিনা? কেউ যদি অবৈধ টাকা বা হারাম উপায়ে উপার্জিত টাকা দিয়ে হজ করেন তাহলে কাগজে কলমে তার হজ হয়ে যাবে, কিন্তু এর কারণে তিনি যেমন গুনাহগার হবেন, তেমনিভাবে তার এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। হজের যে সওয়াব, হজের যে মূল উপকারিতা সেটা থেকে তিনি বঞ্চিত হবেন। তবে তিনি আইনি যে দায় সেটা থেকে মুক্ত হবেন, অর্থাৎ ফরজ আদায় হয়েছে এটি বলা যাবে। অতএব হজ করার ক্ষেত্রে আমাদের পবিত্র এবং হালাল টাকা এটা দিয়ে হজ করা উচিত। অন্যান্য ইবাদত বন্দেগী করার ক্ষেত্রেও এই হালালটাই আমাদের ব্যবহার করা উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া হারাম কোনো অর্থ, হারাম কোনো দান, হারাম কোনো প্রচেষ্টা এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। অতএব হজ করার ক্ষেত্রেও হালাল টাকায় হজ করা উচিত। এরপরে প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তি হজ করলে তার হজ হবে কিনা? যদি ঋণগ্রস্ত ব্যক্তি হজ করেন তাহলে তার হজ করতে গিয়ে যদি ঋণ আদায়ে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, তার ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যেমন কিস্তিতে তিনি পরিশোধ করছেন এবং নিয়মতান্ত্রিকভাবে কিস্তি দিতে দিতে একটা সময় পরিশোধ হবে, সেরকম ব্যবস্থা আছে এবং পাওনাদারের সাথে সেরকম বোঝাপড়া আছে, তাহলে সেক্ষেত্রে তিনি ঋণগ্রস্ত অবস্থায় হজ করতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় তারপর হজ ফরজ হয়নি, বরং তিনি ঋণগ্রস্ত, এখন ঋণের টাকা না দিয়ে, পাওনাদারদের দাবি আছে সেটা না দিয়ে তাদের সাথে ঘড়িমসি করে তাদেরকে আপনার ঋণ পরিশোধে বিলম্ব করে তাদের হক নষ্ট করে তিনি যদি হজ করতে যান সেটি তার জন্য উচিত হবে না, জায়েজ হবে না। তবে যদি তিনি হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। বাট ঋণের টাকা না দিয়ে পাওনাদারদেরকে ঝুলিয়ে রেখে তার এই হজের যে আসল প্রাণ, হজের যে আসল উপকারিতা সেটা থেকে তাকে বঞ্চিত করবে। অতএব ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, যদি তার উপরে কখনো জীবনে হজ ফরজ হয়ে থাকে তাহলে তো তার হজ করতেই হবে, যেহেতু ফরজ হয়েছে, তিনি বিলম্ব করেছেন কোনো কারণে, এখন ঋণগ্রস্ত হয়ে গেছেন, তাহলে হজ করার জন্য তিনি তার জমি জমা বিক্রি করে, স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও হজ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, কারোর যদি অনেক জমি জমা থাকে কিন্তু ক্যাশ ক্যাপিটাল না থাকে তাহলে জমি জমা বিক্রি করে তার কি হজ করা ফরজ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে গ্রামে এরকম অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ ক্ষেত খামার, প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বা বিভিন্ন রকমের ল্যান্ড আছে, বিভিন্ন রকমের স্থায়ী অ্যাসেট আছে, কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই, তাহলে তার হজ ফরজ হবে কিনা? এর উত্তর হলো, যে সমস্ত জমি জমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর তিনি নির্ভরশীল, যেমন জমির ফসল ওঠে সেটা দিয়ে তার বছর চলে, অথবা তার ফ্ল্যাট আছে সেটা দিয়ে তিনি ভাড়া পান, সেটা দিয়ে তার সংসার চলতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না। কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরও আছে, বা যেটার উপর তার সংসার চলাটা নির্ভরশীল না, এরকম অতিরিক্ত জমি জমা বা অতিরিক্ত অ্যাসেট যদি থাকে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো অর্থ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে।
তাহলে খোলাসা এবং সারাংশ হলো যে জমি জমার উপার্জনের উপরে যা আছে সেটার পুরাটুকুর উপার্জনের উপরে যদি তার সংসার চলাটা বা তার নির্ভরশীলতাটা ওইটার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে হজ করাটা তার জন্য ফরজ নয়। কিন্তু যদি এর বাইরে অতিরিক্ত থাকে, যেগুলো আসলে তার যেগুলোর উপার্জন বা যেগুলোর আয় বা যেগুলোর ফসল এটার উপরে তার সংসার নির্ভর করে না বা তিনি নির্ভরশীল নন, অর্থাৎ অতিরিক্ত আছে, তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো টাকা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে সেগুলো বিক্রি করে হজ করতে হবে। ছোটবেলায় হজ করলে কি বড় হওয়ার পর পুনরায় হজ করতে হবে? যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শৈশবে বা আপনার নাবালিগ অবস্থায় বাবা মার সাথে বা অন্য কারোর সাথে হজ করেন, তাহলে এই হজটা তার জীবনের ফরজ হজ হিসেবে যথেষ্ট হবে না, বরং এই হজটা নফল হজ হবে। কারণ কেউ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় শরীয়তের কোনো ফরজ বিধান তার উপরে বর্তায় না, বিধায় হজের ফরজ বিধানটি তার উপরে বর্তায়নি যখন তিনি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হজ করেছেন। এর ফলশ্রুতিতে যে আধ্যাত্মিক সুফল, হজের যে বরকত, হজের কারণে যে স্পিরিচুয়াল উপকারিতা, এটা শিশু হিসাবে আল্লাহ তাআলা তাকে দিবেন বা তিনি সেটা পাবেন ইনশাআল্লাহ, সেটা ভিন্ন বিষয়। বাট প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই শিশুই যখন অর্থের মালিক হবেন, হজ করার মতো সামর্থ্য তার হবে, সঙ্গতি তার হবে এবং হজের ফরজ বিধান তার উপরে বর্তায়, সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে তখন তাকে হজ করতে হবে পৃথকভাবে। তার সেই শৈশবের হজটি তার পরবর্তীতে হজ ফরজ হলে সেই ফরজ হজের তরফ থেকে যথেষ্ট হবে না। এরপরে প্রশ্ন হলো, হজে যাওয়ার আগে আত্মীয় স্বজন ও পাড়া পড়োশীদের খাওয়ানো কতটা যুক্তিযুক্ত? কোরআন হাদিস কি বলে সম্পর্কে? হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো নির্দেশনা কোরআন বা সুন্নাহর কোথাও পাওয়া যায় না। এটা যদি কেউ আত্মীয় স্বজনের দোয়া নেওয়ার জন্য হজের সফর থেকে তিনি ফিরে আসেন না আসেন তাদের কাছ থেকে মাপটাপ চাওয়ার জন্য করেন, তাহলে এটা মুবাহ বা জাস্ট জায়েজ কাজ হতে পারে। কিন্তু এর মাধ্যমে তিনি যে হজে যাচ্ছেন সেটা মানুষকে জানালেন, এটা তার লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের কারণ হবে। অতএব হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানোর কোনো আলাদা নির্দেশনা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে এটা যদি কেউ করেন সেটি নির্ভর করবে নিয়তের উপরে। যদি সাধারণ শুদ্ধ স্বাভাবিক কোনো নিয়ত থাকে যে সবাই কাছ থেকে দোয়া নিয়ে আমরা গেলাম, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, অন্যথায় এটি কিন্তু গুনাহের কারণ হবে। অনেক আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন, আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনায় আমার সালাম পৌঁছে দিবে। এটা কতটুকু সঠিক? যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুনাহ হবে? কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়ার আর্গুমেন্ট করে, তাহলে সেটা রক্ষা করা উচিত, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন। আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দিও, তো সেক্ষেত্রে উলামা ইকরামের মধ্যে দুটি মত আছে। অনেক উলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেক ব্যক্তির দুরূদ পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে, যেমনটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ পড়লে, সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তাআলার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেশতার কাছে এবং ফেরেশতা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন, একেবারে নাম উল্লেখ করে যে হে আল্লাহর রাসূল, আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন, দুরূদ পেশ করেছেন। তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই। এর বিপরীতে অন্যান্য উলামা ইকরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে, এটি করলে কোনো অসুবিধা নেই। এবং তাবেঈদের কথা, যে কোনো কোনো তাবেঈদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা, যেমন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তাবেঈদের মধ্যেও কাউকে পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়েছেন অন্য কারোর মাধ্যমে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায়। তো এগুলোর উপর ভিত্তি করে অনেক উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন। কিন্তু সাহাবায়ে কেরাম বা হাদিসে মূলত একজন আরেকজনের জন্য দোয়া করা, দোয়া চাওয়া, এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারোর মাধ্যমে, এটি কোনো হাদিস দ্বারা ওইভাবে আসলে সাব্যস্ত হয় না। খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত। যদি অনেক মানুষ দোয়া চায়, তাদের সবার নাম মনে না থাকে, তাহলে আমি কমন দোয়া করতে পারি, আল্লাহ যতজন দোয়া চেয়েছেন আপনি জানেন, আপনি তাদের সবার নেক উদ্দেশ্য পূরণ করুন, বা যারা দোয়া চেয়েছেন, যারা যেটা চেয়েছেন তাদের সে বইদের চাওয়াগুলো পূরণ করুন। এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে সালাম পেশ যখন আমরা করি, তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয়, নিজের সালামটা পেশ
করাটাই দায় হয়ে যায়। এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয়। সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে নিয়ে হে আল্লাহ রাসূল অমুক অমুক আপনার প্রতি সালাম পেশ করেছেন বা অমুক অমুকের তরফ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না। এটা হলো বাস্তবতা। অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য, আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা কারা দোয়া চেয়েছেন, তাদের নামগুলো ধরে ধরে নোট দেখে আমরা তাদের জন্য আল্লাহর ঘরে বা বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারি। সেটা আরও ভালো, কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর ফেরেশতারা যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন। অতএব আমি মানুষের জন্য যত বেশি দোয়া করব তার সুফল আমি তত বেশি পাবো। আমি দোয়া করব মানুষ হয়ে, আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেশতারা সেটা আমার জন্য দোয়া করবেন, অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন। অতএব এক্ষেত্রে আমাদের কার্পণ্য করা উচিত নয়। হজের প্রস্তুতি হিসাবে কি কি কাজ করা উচিত? হজে যাওয়ার আগে বা আমরা মক্কায় পৌঁছার পর মূল হজের আগে প্রস্তুতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যেটি করা উচিত তা হলো হজের মানসিক প্রস্তুতি গ্রহণ করা। হজ এটা একটা প্রেমময় ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আল্লাহর কুদরতের বিভিন্ন নিদর্শনগুলো পরিদর্শন করা, অবলোকন করা, দেখা, প্রত্যক্ষ করা এবং এর মাধ্যমে নিজের ইমানি শক্তিকে শানিত করা, জাগ্রত করা, এটা হজের অন্যতম উদ্দেশ্য। এজন্য হজের যে আধ্যাত্মিক শিক্ষা সেটাকে জানার চেষ্টা করা, সেটাকে বোঝা এবং অনুভব করার চেষ্টা করা। এজন্য প্রমিনেন্ট ওলামা একরাম তাদের বক্তব্য যেমন শোনা যেতে পারে এবং এ সম্পর্কিত বহু বই পুস্তক আছে। আমাদের ইসলামের পূর্বসূরীদের হজ এবং ওমরার ইমান জাগানিয়া বিভিন্ন দাস্তান আছে, সেগুলো আমরা পড়তে পারি। এর মাধ্যমে মানসিকভাবে আমি হজের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, হজের বিধিবিধানগুলো যেহেতু জীবনে বারবার করে আমাদের পালন করার মতো সুযোগ আসে না, সচরাচর জীবনে একবার ফরজ হয়, সেজন্য কোনোভাবে যেন মিস না হয়, ভুল না হয়, বড় কোনো ত্রুটি যেন না হয়, এমনকি ছোট ত্রুটিও যেন না হয়, সেজন্য হজের আদ্যপান্ত জানার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো, আমি যেভাবে করেছি সেভাবে তোমরা সেগুলোকে সম্পাদন করো। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হজ করেছেন, কোন জায়গায় কী করতে বলেছেন, কোন জায়গায় কোন দোয়া পড়বেন এবং দোয়ার জায়গাগুলো কি কি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটার পরে কোনটা, 8ই জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত আমরা এই দিনগুলোর কখন কোন কাজটা করব, স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে। তাহলে দ্বিতীয় প্রস্তুতি হলো যে হজের সমস্ত বিধিবিধান, হজের সমস্ত নিয়ম কানুনগুলো কোরআন সুন্নাহর আলোকে জানার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত, হজ করতে আমরা মক্কায় যাব ইনশাআল্লাহ, সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ আমি যেখানে অবস্থান করছি আমার দেশ থেকে ভিন্নতর। অতএব সেখানে গিয়ে সুস্থ সবলভাবে আমি নিরাপদে নির্বিঘ্নে যেন ইবাদতবন্দি করতে পারি, স্মুথলি যেন আমার সমস্ত দোয়া এবং ইবাদত, তওয়াফ ইত্যাদি নিবেদন করতে পারি, সেজন্য শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করা এবং সেখানকার প্রতিবন্ধকতাগুলো মাথায় রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করা। এভাবেই ত্রিমুখী প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে থাকি ইনশাআল্লাহ হজ অর্থবহ হবে। সেই সাথে আর একটি সম্পূরক প্রস্তুতির কথা বলবো, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে সুস্থ সবলভাবে স্বাভাবিকভাবে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুন। হজ একটা কষ্টসাধ্য ইবাদত, নারীদের হজকে জিহাদের সমতুল্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধায় এটি আল্লাহ সহজ করলেই সহজ হবে, না হলে কিন্তু সহজ হবে না। সেজন্য দোয়া করতে থাকা এবং আল্লাহ যেন মাবরুর হজের তৌফিক দান করেন, সেজন্য বিশেষভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। এহরাম কখন করব, এহরাম করার নিয়ম কি? হজের এহরাম আমরা তামাত্তু হজ যারা করবেন তারা 2 ধাপে এহরাম পরবেন, আর কেরান এবং হজে ইফরাদ যারা করবেন তারা 1 ধাপে হজের এহরাম পরিধান করবেন। 3 প্রকার হাজি অর্থাৎ ইফরাদ, তামাত্তু, কেরান যে প্রকারই হজ করেন না কেন আপনাকে মিকাত থেকে এহরাম বাঁধতে হবে হজের নিয়তে। আপনি যদি বাহির থেকে যান সেক্ষেত্রে মিকাত থেকে আপনি হজের নিয়তে আপনাকে এহরাম বাঁধতে হবে। এই যে মিকাত থেকে হজের এহরাম বাঁধবো, আমরা যারা বিমানে যাই আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হই, কারণ বিমান আসলে মিকাতের ওখানে ল্যান্ড করে না, মিকাতের উপর দিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা যে দেশ থেকে যাব তিনি সেই দেশের এয়ারপোর্ট বা হাজি ক্যাম্প এই সমস্ত জায়গা থেকে এহরাম বাঁধতে পারে, চাইলে বাসা থেকে এহরামের কাপড় পরিধান করতে পারে। এটা হলো পরিধান করা। আর নিয়তটা যেটা এহরামের আনুষ্ঠানিকতা বা এহরামের যে মূল কার্যক্রম,
সেটি আমরা শুরু করব, অর্থাৎ নিয়ত করাটা শুরু করব হলো মিকাত থেকে। সেটা কিভাবে? বিমান যখন মিকাতের কাছাকাছি যাবে তখন আমাদেরকে পাইলট ঘোষণা দিবেন যে আমরা মিকাত ক্রস করতে যাচ্ছি, তখন আমরা নিয়ত করে নেব যে আমরা হজ করতে যাচ্ছি। যদি এমন কোনো দেশ থেকে আসেন যেখানে আসলে হজ যাত্রী ওই ফ্লাইটে খুবই কম, আপনাকে হয়তো বলা হবে না, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনি সৌদি আরবের বর্ডারে ঢুকেছেন, কোন জায়গায় আছেন, ম্যাপ দেখার সুযোগ থাকে, আজকাল জানার সুযোগ থাকে, বিধায় আপনি মিকাতের কাছাকাছি গিয়ে নিয়ত করবেন। এ হলো আমাদের এহরাম শুরু হওয়া। দ্বিতীয় ধাপে এহরাম করতে হবে তামাত্তু হাজিদেরকে। সেক্ষেত্রে তারা দ্বিতীয় ধাপের এহরামটা পড়বেন মূলত ৮ই জিলহজ সকালে অথবা ৭ই জিলহজ সন্ধ্যায়। আপনার বাস যখন প্রস্তুত হয় মিনা যাওয়ার জন্য, তখন হোটেল থেকে এহরাম পরে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এহরামের পোশাকটা আমরা পরিধান হয়তো দেশ থেকে করব, কিন্তু নিয়তটা করব আমরা মিকাত থেকে বা মিকাতের কাছাকাছি জায়গায় গিয়ে, এবং যখন নিয়ত করব তখন থেকেই কিন্তু আমাদের তালবিয়া পাঠ শুরু হবে। আর এহরামের নিয়ম হলো আমরা সেলাইবিহীন শুভ্র সাদা কাপড় পরলে সেটা উত্তম, অন্য কোনো কালার যদি পোশাক পরেন সেটাও আপনার এহরামের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সেলাই করা না হয়। আর এবং পাশাপাশি এই এহরামের কাপড় হিসাবে একটা টুকরো নিচে, আরেকটা টুকরো চাদর হিসাবে উপরে, অর্থাৎ একটা লুঙ্গির মতো একটা চাদরের মতো করে পুরুষদের জন্য পরিধান করা। আর মা বোনদের জন্য সাধারণ যে পোশাক তারা পরে থাকেন ওই স্বাভাবিক পোশাক পরিধান করবেন। এটাই হলো তাদের এহরামের কাপড়। তো এহরামের নিয়ম হলো যে আমরা মিকাতে গিয়ে নামার সুযোগ না থাকে তাহলে তার আগে থেকে আমরা উত্তম রূপে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ফ্রেশ করে, নখ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে উত্তম রূপে গোসল করে তারপর আমরা এহরামের কাপড় পরিধান করব। 2 রাকাত নামাজ পড়বো, আমাদের কোনো ফরজ ওয়াক্ত হলে ফরজ নামাজ পড়বো, না হলে 2 রাকাত নামাজ পড়ে আমরা এহরামের কাপড় পরে ফেলবো। এরপর মিকাতের কাছাকাছি গিয়ে লাব্বাইকা হাজ্জান বা লাব্বাইকা উমরাতান, আপনি যেটা করছেন সেটা নিয়ত করে তারপর থেকে তালবিয়া শুরু করবেন। তাহলে এ হলো এহরাম আমরা কখন করব এবং এহরামের নিয়ম কি সে সম্পর্কে বিস্তারিত। যদি কারোর হজের ফ্লাইট বা উমরার ফ্লাইট আগে মদিনায় যায়, মদিনায় থেকে তারপরে তারা ব্যাক করবেন মক্কাতে হজের জন্য, তাহলে সেক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে বা যেখান থেকে যাবেন সেখান থেকে এহরাম পড়বেন না। তারা মদিনা থেকে যখন মক্কায় আসবেন তখন মিকাত পড়বে, সেই মিকাত থেকে তারা হজের এহরাম পড়বেন। আগের হজ বা ওমরা পালনকারীদের এহরামের কাপড় অন্যজন ব্যবহার করতে পারবে কিনা? আপনি জীবনে কখনো নিজে হজ করেছেন, আগে ওমরা করেছেন, আপনার সেই পুরাতন হজ বা ওমরার যে এহরামের কাপড় সেটা দিয়ে আপনি আবার নতুন করে বা পরবর্তীতে যে কোনো হজ বা ওমরা করতে পারবেন। এমনকি একজনে একটা কাপড়ে ওমরা করেছেন বা হজ করেছেন, তার কাপড় পবিত্র কাপড়ে, ধোয়া কাপড়ে আরেকজন এহরাম করে হজ বা ওমরা করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ হজ এবং ওমরার জন্য নতুন কাপড় হওয়া জরুরি নয়। এরপরে প্রশ্ন হলো মহিলাদের এহরামের পোশাক কেমন হবে? মহিলাদের এহরামের পোশাক হবে একেবারে সাধারণ স্বাভাবিক পোশাক, তবে তারা মুখের উপরে নেকাব বাঁধবেন না আর হাত মোজা না পরে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে বড় ওড়না যদি থাকে তাহলে সেক্ষেত্রে পরপুরুষের সামনে তার হাত প্রদর্শিত হতে পারে, সেরকম আশঙ্কা তৈরি হলে ওড়নার ভেতরে তিনি প্রবেশ করাবেন। বাস এইটুকু সতর্কতা যথেষ্ট। আর যদি এটা কঠিন হয়ে যায়, বরং তার সতর উন্মুক্ত হয়ে যেতে পারে, সবসময় ওড়নার ভিতরে রাখা সম্ভব হবে না, এরকম বড় ওড়না নেই বা এরকম কোনো পরিস্থিতি আছে, তাহলে সেক্ষেত্রে হাত মোজাও পরা যেতে পারে। সেরকম পরিস্থিতিতে সাধারণ অবস্থাতে হাত মোজা না পরে আপনার সেটাকে মুখমণ্ডলের মতো উন্মুক্ত রাখা আর পরপুরুষের সামনে চলে আসে সেটাকে ঢাকার চেষ্টা করা। এটা হলো মেয়েদের এহরামের ক্ষেত্রে লক্ষণীয় এবং করণীয়। এর বাইরে তারা অবশ্য সাধারণ সব পোশাক পরবেন, পুরুষের মতো সেলাবিহীন হওয়া তাদের জন্য জরুরি নয়। শুধু মুখটা, ক্যাপগুলো পাওয়া যায় যে সমস্ত ক্যাপের মাথায় কাপড় ঝোলানো থাকে, যখন তারা পরপুরুষের সামনে বা রাস্তাঘাটে বা মুভমেন্টে থাকবেন, অন্যান্য পুরুষরা থাকবে, গায়ে মাহারামরা থাকবে, এরকম জায়গায় থাকবে, তখন তারা সে কাপড়টা ফেলে দিবেন। একদিকে তাদের পর্দা হয়ে যাবে, অপরদিকে মুখ বাঁধার যে ব্যাপারটা সেটাও কিন্তু হবে না। বিধায় এই সমস্ত ক্যাপগুলো আমাদের বোনরা ব্যবহার করতে পারেন, মায়েরা ব্যবহার করতে পারেন। আর যদি পরপুরুষের সামনে যাওয়ার মতো অপশন না থাকে, হোটেলে আছেন, রুমে আছেন, নিজস্ব জায়গায় আছেন, তাহলে মুখমণ্ডল খোলা রাখতে হবে, সেটাকে ঢাকবেন না। ব্যাস, এর বাইরে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। আর এহরামের প্রস্তুতি হিসাবে গোসল করা, অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি কেটে পরিষ্কার করা, এগুলো পুরুষদের মতো নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। এবং এহরামের পর 2 রাকাত সালাত আদায় করা, সবকিছুই যথাযথভাবে করবেন একদম একজন পুরুষের মতো। এরপরে প্রশ্ন হলো এহরামের পর কোন কোন জিনিস নিষিদ্ধ? এহরামের পর
একজন মুহরিমের জন্য, একজন হজ বা উমরা যাত্রীর জন্য মিকাতে নিয়ে এহরাম পড়েছেন, মিকাতের কাছাকাছি থেকে এহরামের নিয়ত করেছেন, এরপর থেকে তার জন্য যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ হয়ে যায়, তার এহরাম সংশ্লিষ্ট কাজ শেষ করে উমরা বা হজ সম্পাদন করার আগ পর্যন্ত সে কাজগুলো হলো, প্রথমত যৌনতার সংশ্লিষ্ট কথা এবং কাজ এগুলো থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস না করা, এটা তার জন্য আবশ্যক। তিনি মিকাত থেকে এহরাম করেছেন, এহরাম করে তিনি উমরা সম্পাদন করার আগ পর্যন্ত, অর্থাৎ মাথার চুল মুন্ডন করার আগ পর্যন্ত তার জন্য এটি হালাল নয়। অতএব এটি একটি কাজ, স্ত্রী সহবাস, স্বামী সহবাস, এটা থেকে বিরত থাকতে হবে এহরামরত অবস্থাতে। দ্বিতীয়ত, শিকার করা যাবে না, অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো প্রাণী শিকার করা যাবে না। আর তৃতীয়ত, পুরুষদের জন্য সেলাযুক্ত কাপড় পরিধান করা যাবে না। মেয়েরা অবশ্য সেলাযুক্ত সাধারণ পোশাক পরতে পারেন। এহরাম অবস্থায় পুরুষরা মাথা ঢাকবেন না এবং চেহারাও ঢাকবেন না। আর বোনরা মাথা ঢাকতে পারবেন, মাথা ঢাকবেন, তবে চেহারা তারা কাপড় দিয়ে বাঁধবেন না। পরপুরুষের সামনে গেলে সেক্ষেত্রে পর্দার জন্য ব্যবস্থা করবেন, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি বলেছেন যে তিনি পুরুষদের দৃষ্টি সীমানায় চলে আসলে তার মাথার উপরের কাপড়টাকে তিনি টেনে দিতেন, তার মানে স্বাভাবিক অবস্থা তিনি খোলা রাখতেন। তো সেটি করতে হবে। এছাড়াও এহরাম অবস্থা যেটি নিষিদ্ধ তা হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ইত্যাদি ব্যবহার করা, এটি নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্যই। এবং এহরামরত অবস্থাতে চুল নখ ইত্যাদি কাটা, এটাও সকলের জন্য নিষিদ্ধ। তাহলে এই কাজগুলো এহরামরত অবস্থা নিষিদ্ধ। আবারও বলছি, স্ত্রী বা স্বামী সহবাস করা, শিকার করা, এবং পুরুষদের জন্য সেলাযুক্ত কাপড় পরা, এবং পুরুষদের জন্য মাথা এবং মুখমণ্ডল ঢাকা, এগুলো নিষিদ্ধ। আর মেয়েদের জন্য মাথা ঢাকা নিষিদ্ধ নয়, তবে মুখমণ্ডল তাদের জন্য কাপড় দিয়ে বাঁধা নিষিদ্ধ। পরপুরুষের সামনে গেলে সেটা ভিন্ন কথা, তিনি ঢাকবেন তবে মুখ বাঁধবেন না। আর সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করে নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ, এবং চুল নখ কাটাও সবার জন্য নিষিদ্ধ। এগুলো হলো এহরামের নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজগুলো নিষিদ্ধ থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তিনি চুল না কাটছেন বা চুল মাথা মুন্ডন না করছেন তার আগ পর্যন্ত, অর্থাৎ এহরাম শেষ হওয়ার আগ পর্যন্ত এগুলো বলবৎ থাকবে। তালবিয়া কোন সময় থেকে শুরু এবং কোন সময় শেষ করতে হয়? এহরাম বাঁধার পর থেকে আমরা এহরামের নিয়ত যখন করলাম, বাঁধা শুধু নয়, এহরামের কাপড় পরলে আসলে এহরাম বাঁধা হয় না। এহরামের কাপড় পরার পর আমরা বিমানে ফ্লাই করে গিয়ে মিকাত থেকে যখন আমরা নিয়ত করলাম লব্বাইকা হজ্জান বা উমরাতান বললাম, তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আমরা পাঠ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? উমরার ক্ষেত্রে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত, কাবা শরীফ চোখে পড়ে গেছে, দৃষ্টি সীমানায় এসে গেছে, তার আগ পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব। আর হজের ক্ষেত্রে 7 তারিখ সন্ধ্যা বা রাতে আমরা হোটেল থেকে সচরাচর এখন এহরাম পরে থাকি, এবং তখন থেকে এহরাম পরে যখন লব্বাইক আল্লাহুম্মা হজ্জান নিয়ত করলাম, তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া চলতে থাকবে 8 তারিখ পুরো দিন রাত, 9 তারিখ পুরো দিন রাত, এবং 10 তারিখ পাথর মারার সময় শুরু হয়। এই পাথর মারা পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। তাহলে হজের তালবিয়াটা আমরা যখন এহরাম পড়লাম হজের জন্য 7 তারিখ রাতে কিংবা 8 তারিখ সকালে যখনই পড়ি, তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে। এটা 10 তারিখ অর্থাৎ ঈদের দিন জামারাতে পাথর মারার আগ পর্যন্ত, জামারাতের কাছে চলে আসছি পাথর মারতে, তখন তালবিয়া স্টপ হয়ে যাবে। তাহলে এই পুরো সময়টুকু থেকে থেমে থেমে আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, এহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না। এহরাম অবস্থা যেহেতু সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, বিধায় যে সাবান, শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ এগুলোতে সুগন্ধি আছে, সেগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে। বরং আজকাল এমন সব সাবান পাওয়া যায় যেগুলোতে আসলে সুগন্ধি নেই, সেরকম সাবান আমরা ব্যবহার করতে পারি। হোটেলগুলোতেও দেখা যায় যে সাধারণ ছোটো ছোটো কিছু সাবান সরবরাহ করে, যেগুলোতে কোনো সুগন্ধি নেই, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া সুগন্ধি ছাড়া বহু সাবান আজকাল পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারি। প্রয়োজনে উত্তম রূপে ভালো করে হাত ধৌত করলাম, সাবান ব্যবহার নাই করলাম, কিন্তু সুগন্ধিযুক্ত সাবান বা শ্যাম্পু এগুলো ব্যবহার করা যাবে না এহরামরত অবস্থায়। এহরাম অবস্থায় সেলা বিশিষ্ট ফিতা সহ ঘড়ি, বেল্ট এবং ব্যাগ ব্যবহার করা যাবে কিনা? এহরাম অবস্থায় ফিতা বিশিষ্ট ঘড়ি, যে ঘড়িতে সেলাই আছে কিংবা বেল্টে সেলাই আছে, ব্যাগ আছে সেখানে সেলাই করা, এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো পোশাক হিসাবে পরিধান করা হয় না। এগুলো যদি সাথে থাকে এহরামরত অবস্থায়, তাতে হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। এহরামের নিয়ত করার সময় ওযু থাকা আবশ্যক কিনা? আমি যখন এহরামের নিয়ত করব, বিশেষ করে আমরা যখন বিমানে যাই, তখন মিকাতের
কাছাকাছি যাওয়ার পর পাইলট আমাদেরকে জানান যে আমরা কয়েক মিনিটের মধ্যে মিকাত ক্রস করতে যাচ্ছি, তখন আমরা মূলত এহরামের নিয়ত করি এবং এহরাম তখন মূলত স্টার্ট হয়। পোশাকটা আগে পরে রাখি, কিন্তু স্টার্টটা সেখান থেকে হয়। তো তখন থেকেই নিষিদ্ধ বিষয়গুলো বর্তায় আমাদের উপরে যখন আমরা নিয়ত করলাম মিকাত থেকে। তো ওই সময়ে অজু থাকা আবশ্যক নয়, অর্থাৎ এহরামের নিয়ত করার সময় অজু থাকা আবশ্যক নয়। তবে যদি অজু অবস্থায় নিয়ত করা যায় সেটা উত্তম, কারণ মিকাত থেকে যখন আমরা এহরাম করব, বিশেষ করে আমরা যখন বাই রুটে যাব, গাড়িতে বাসে যাব, তখন মিকাতে গাড়ি থামবে, সেখানে আমরা অজু গোসল করে নামাজ পড়ে অজু অবস্থাতে এহরামের নিয়ত করবো, সেটা উত্তম। বাট বিমানে যখন যাবো সেটা তো সম্ভবপর হবে না। সেটা সম্ভবপর না হওয়ার কারণে কোনো অসুবিধা নেই, কারণ অজু থাকা আবশ্যক নয়, তবে জাস্ট উত্তম। এরপরে প্রশ্ন হলো, বিমানে মিকাত অতিক্রম করার সময় এহরামের নিয়ত করতে ভুলে গেলে করণীয় কি? এরকমটি হতে পারে যে আমাদের কেউ হয়তো মিকাত ক্রস করে গেছেন, বিশেষ করে বিমানের যাত্রার ক্ষেত্রে এটি হতে পারে যে পাইলট ঘোষণা দিয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করতে যাচ্ছি, আপনারা নিয়ত করে নেন। তখন সবাই নিয়ত করবেন, তখন থেকে এহরাম মূলত স্টার্ট হবে। বাট কেউ হয়তো ঘুমেছিলেন, তিনি শুনতে পাননি, অথবা অন্য মনস্ক ছিলেন বা ফোনে ব্যস্ত ছিলেন, কোনো কারণে তিনি মিস করে গেছেন সেই ঘোষণাটি, ফলশ্রুতিতে তিনি নিয়ত করতে পারেননি। পরবর্তীতে মিকাত ক্রস করে যাওয়ার পর যদি তার যদি সম্বিত ফিরে আসে বা তিনি যদি টের পান যে আসলে আমার এটা মিস হয়ে গেছে, তাহলে তাকে দম দিতে হবে। কারণ হজ যাত্রীর জন্য, উমরা যাত্রীর জন্য, যারা হজ বা উমরা করার জন্য মক্কায় যাচ্ছেন, তাদের জন্য ওয়াজিব হলো মিকাত থেকে এহরাম এর নিয়ত করে ভিতরে প্রবেশ করা। অতএব সে ওয়াজিব ছুটে গেছে, যার কারণে তাকে দম দিতে হবে, একটা পশু কোরবানি দিতে হবে মক্কার মধ্যে, এবং সেটা গরিবদের মধ্যে বন্টন করতে হবে, সেটার উদ্যোগ নিতে হবে। অথবা তার জন্য আরেকটি অপশন আছে, মক্কায় নামার পর, ফ্লাইট নামার পর তিনি মিকাতে গিয়ে সেখান থেকে যদি এহরাম করে আবার আসেন ভেতরে, তাহলে ইনশাআল্লাহ সেটি তার বিশুদ্ধ হয়ে যাবে, অন্যথায় তাকে দম দিতে হবে। মক্কা হোটেলে পৌঁছার পর কি সাথে সাথে উমরা শুরু করতে হবে নাকি বিলম্ব করা যাবে? মক্কায় পৌঁছার পর হোটেলে যদি কেউ চান যে আমি একটু রেস্ট করব, ঘুমাবো, রাতে পৌঁছেছি, আমি সকালে উমরার কার্যক্রম, হজের কার্যক্রম শুরু করব, তো করতে পারেন, বিলম্ব করলে কোনো অসুবিধা নেই। এটি প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে, কারণ রিল্যাক্সের প্রয়োজন হলে তিনি করবেন। বিশেষ করে যেই সাথে সাথে করতে গেলে অনেক সময় শারীরিক এবং মানসিক সেই প্রস্তুতি থাকে না, অনেক সময় সেরকম এনার্জি থাকে না, তখন ঘুমের চাপ অনেকের থাকে, তো সে অবস্থায় আসলে উমরা করে উমরা সে স্বাদ এবং তৃপ্তিও পাওয়া যায় না। অতএব কেউ চাইলে বিলম্ব করে একটু রেস্টেড করে তারপরে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বরং এক্ষেত্রে আপনার গোসল করে একটু ফ্রেশ হয়ে তারপরে করাটাই হলো উত্তম। এহরাম অবস্থায় গোসল কিংবা এহরামের কাপড় পরিবর্তন করা যাবে কিনা? এহরাম অবস্থায় গোসল করতে পারি আমরা কেউ, যে এহরাম অবস্থায় আছি, আমার শরীরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে, আমি এখনো এহরাম অবস্থাতেই আছি, তাহলে গোসল করা যাবে। আবার এহরামের কাপড় যদি চেঞ্জ করতে চাই, যে ময়লা হয়ে গেছে কোনো কারণে বা চা ইত্যাদি পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাও আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে যে এহরাম অবস্থায় কেউ গোসল করতে গিয়ে যেন সেলাই বিশিষ্ট কোনো কিছু না পরেন, অর্থাৎ লুঙ্গি পরে যেন গোসল না করেন, সেলাই সহজে লুঙ্গি সেটা পরে যেন গোসল না করেন, গামছা ইত্যাদি পরে তিনি গোসল করতে পারেন। এহরাম পরা ছাড়া কাবার চত্বরে তওয়াফ করা যায় না। প্রশ্ন হলো, উমরার নিয়ত ছাড়া এহরাম পরে কাবার চত্বরে গিয়ে তওয়াফ করা যাবে কিনা? সাধারণত সৌদি আরবের অথরিটি, সেখানকার পুলিশ যারা দায়িত্বে নিয়োজিত থাকেন, তারা বাইতুল্লাহর যে চত্বর, কাবার যে চত্বর, সেই চত্বরে হাউজে এহরামের পোশাক ছাড়া ঢুকতে দেন না। অর্থাৎ কেউ উমরার জন্য গিয়েছেন, তিনি একবার ঢুকতে পারছেন, কেউ হজের জন্য গেছেন, তিনি এহরামরত অবস্থায় প্রথমে একবার এবং ঈদের দিন আবার তওয়াফের জন্য তিনি সুযোগ পাচ্ছেন। আর মাঝের সময়গুলো নফল তওয়াফ, দোতলা তিনতলা দিয়ে করতে হয়, হাউজে তারা নামতে দেন না। এটা এই জন্য যাতে করে ভিড়ে কোনো মানুষের মৃত্যু না হয়, দুর্ঘটনা না ঘটে। এখন কেউ মক্কায় আছেন, তার উমরার কাজ শেষ হয়ে গেছে, হোটেল অবস্থান করছেন, সাদা কাপড় পরে এহরাম পরে তিনি তওয়াফ করতে গেলেন, তিনি আসলে উমরাকারী নন। জাস্ট নিচে নামার ক্ষেত্রে পুলিশ যেহেতু এহরামের কাপড় দেখে নামতে দিবে, সেজন্য তিনি এটা পরে, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো এটা অনুচিত হবে, কারণ এটা এক ধরনের অসততা, এটা এক ধরনের প্রতারণা। কারণ হলো, আপনার এই পোশাক দিয়ে আপনি বার্তা দিচ্ছেন আমি এহরামকারী, মূলত আপনি এহরামকারী নন। তো এই যে একটু ছলচাতুরি, এটা আসলে ইমানদারের সাথে যায় না, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। আমরা দোতলায়, তিনতলায় বা ছাদ দিয়ে আমরা তওয়াফ করার চেষ্টা করব। আর এহরামরত অবস্থাতে, বিশেষ করে হজযাত্রীরা ঈদের দিন থেকে নিয়ে এরপরে বেশ অনেক দিন পর্যন্ত
হাউজে যে কোনো পোশাকে নামার সুযোগ থাকে, বিধায় সেই সুযোগটাকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এহরাম অবস্থায় দাড়ি খিলাল করলে যদি দাড়ি ছিঁড়ে আসে তাহলে এহরামের ক্ষতি হবে কিনা? দাড়ি খিলাল করতে গিয়ে একটা দাড়ি খসে গেল, অথবা মাথার চুল এটা আপনি চুলকাতে গিয়ে পড়ে গেল, তো ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রেও যদি 2টা বা 3টা চুল ছিঁড়ে যায়, তবে ওলামা একরাম, ফুকাহা একরাম অনেকে ফিদিয়া ওয়াজিব হওয়ার কথা বলেছেন। অল্প ছিঁড়ে গেলে কিছু দান করার কথা ফুকাহা হানাফ বলেন যে কারোর যদি 2টা জীবন্ত চুল ছিঁড়ে যায় তাহলে সে কিছু দিতে হবে না, কিন্তু 3টা যদি ছিঁড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার এক মুষ্টি গম বা এর মূল্য সাদকা করার কথা ফুকাহা হানাফ বলেন। আর হাম্বলি ফকিগণ তারা বলেন যে জীবন্ত চুল 3টা যদি ছিঁড়ে যায় তাহলে ফিদিয়া ওয়াজিব হয়। ফিদিয়া হলো 6টা রোজা রাখা, কিংবা 3টা রোজা রাখা, কিংবা 6 জন মিসকিনকে খাদ্য দেওয়া, কিংবা একটা পশু কোরবানি করা, জবাই করে মিসকিনদেরকে খাওয়ানো মক্কাতে। তো এই 3টার কোনো একটা করা, এটা আবশ্যক হয়ে যায়। 3টা চুল ছিঁড়ে, এটা হাম্বলি ফকিদের মতে। তবে ইচ্ছার বাইরে 1টা 2টা চুল ছিঁড়ে পড়ে গেছে আপনার অজান্তে, বা আপনি ইচ্ছাকৃত করেননি, তাতে অসুবিধা নেই। এই জন্যই এহরাম অবস্থাতে যথাসম্ভব মাথার চুল না আঁচড়ানো উচিত, বিশেষ করে যাদের চুল আঁচড়ালে চুল পড়বে এটা তারা নিশ্চিত জানেন। সেজন্য হাত দিয়ে তারা চুল যতটুকু সোজা করা দরকার হয় সেটা করবেন। এরপরে প্রশ্ন হলো, এহরাম অবস্থায় তওয়াফের সময় সানগ্লাস পরা যাবে কিনা? উত্তর হলো সানগ্লাস পরা যাবে, কারণ এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর মধ্যে সানগ্লাস পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় সানগ্লাস পরতে পারবেন। এহরাম অবস্থায় মাস্ক পরা যাবে কিনা? এহরাম অবস্থায় যেহেতু মুখমণ্ডল ঢাকা নিষেধ, অতএব মাস্ক পরা যাবে না। যদি কেউ মাস্ক পরতে বাধ্য হন, শারীরিক অসুস্থতার কারণে মাস্ক পরা ছাড়া তিনি অসুস্থ হয়ে যান, এরকম যদি কারোর অবস্থা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি মাস্ক পরতে পারবেন, কিন্তু মাস্ক পরার কারণে তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? ফিদিয়া হলো হয় 3টি রোজা রাখবেন, আর না হলে 6 জন মিসকিনকে খাদ্য দিবেন 2 বেলার, আর না হলে তিনি একটি পশু কোরবানি করে মক্কায় মিসকিনদের মধ্যে বিতরণ করবেন বা তার ব্যবস্থা করবেন, ফিদিয়া দিবেন, দম দিবেন। এই 3টার কোনোটা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি তার জন্য বৈধ হয়ে যাবে, যদি কেউ নিরূপ অবস্থায় এটি করতে হয়। এহরাম অবস্থায় কোন ধরনের জুতা পরিধান করা যাবে? এহরাম অবস্থায় পুরুষদের জন্য জুতা পরিধান করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে তার পায়ের উঁচু জায়গাটা যেন খোলা থাকে। এখানে উঁচু জায়গা বলতে কি বোঝানো হয়েছে হাদিসে, এটার ব্যাখ্যা নিয়ে আবার 2টি মত আছে। অনেকে বলেছেন যে আমাদের যে পায়ের যে গিরা আছে, টাকনো আছে, এইটার কথা বলা হয়েছে, কাবাইন। আবার অনেকে বলেছেন যে আমাদের পায়ের যে এই যে উপরের অংশটা উঁচু, এটা বোঝানো হয়েছে। তো এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। জন্য সবচেয়ে উত্তম হয় ফিতাওয়ালা যে স্যান্ডেলগুলো আজকাল পাওয়া যায় সেগুলো, কারণ তাতে আমাদের গিরাও মুক্ত থাকে আর এই যে উঁচু জায়গাটা এটাও মুক্ত থাকে, তাহলে আর কোনো মত পার্থক্য থাকে না। ফুকাহা হানাফের মতে, হানাফি মাযহাবের ওলামাদের মতে উঁচু জায়গা বলতে এই পায়ের উপরের যে অংশটা এটাকে বোঝানো হয়েছে, এটা যেন খোলা থাকে। আর অন্যান্য ফকিদের অনেকে, হাম্বলি ফকিগণ, তারা বলেছেন যে 2টা গিরা যে আছে এই গিরা কাবাইন, সেটার কথা বোঝানো হয়েছে, বিধায় সেটা যদি ওপেন থাকে তাহলে সাধারণ যে কোনো স্যান্ডেল বা জুতা পরা যেতে পারে, কেটস জাতীয় কিছু পরা যাবে না, যেহেতু তাতে উঁচা অংশটা ঢেকে যায়। তো সতর্কতামূলক মত অবলম্বন করে আমরা ফুকাহা হানাফের মতের উপরে আমল করলে 2টা ফিতাওয়ালা যে স্যান্ডেলগুলো আছে সে জাতীয় কোনো স্যান্ডেল আমরা ব্যবহার করব, যাতে করে উপরের অংশটা পরিপূর্ণ ঢেকে না যায়, উঁচু অংশটা পুরোপুরি ঢেকে না যায়। অথবা এমন কোনো যেটা বললাম যে আঙ্গুল ঢাকলো কিন্তু উপরের অংশটা খোলা থাকলো, সেটাও জায়েজ হবে। এরপর প্রশ্ন হলো, এহরামরত অবস্থায় অসুস্থ ব্যক্তি ক্যাটস, মোজা বা প্যাম্পার্স ইত্যাদি পড়তে পারবে কিনা? বয়স্ক কোনো মানুষ, তার হয়তো অনেক বেশি ঘন ঘন পেশাব পায়খানা হয়ে যায় এবং নিজের অজান্তে হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য প্যাম্পার্স পরানো হলো তাকে, অথবা কারোর কেটস বা মোজা পরা ছাড়া তিনি চলতে পারেন না, এই অবস্থাতে তিনি যদি এই সমস্ত কেটস বা মোজা পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো জায়েজ হবে নিরুপায় ব্যক্তির জন্য। অসুস্থ ব্যক্তির জন্য এটি জায়েজ হবে পুরুষদের ক্ষেত্রে, এবং এর জন্য তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া যেটি বলছিলাম যে 3টা রোজা, কিংবা 6 জন মিসকিনকে 2 বেলা খাবার দেওয়া, কিংবা একটা পশু জবে করা মক্কাতে, করে সেটার গোশত গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া বা সেটার জন্য ব্যবস্থা করা কোনো অথরিটির মাধ্যমে, এটুকু করলে ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। আর যদি মেয়েরা এটা করেন তাহলে তো তাদের জন্য কোনো শর্ত ছাড়াই এটি জায়েজ, কারণ মেয়েরা যে কোনো জুতা পরিধান করতে পারেন এবং পায়ের মোজা তারা পরবেন সেটা এবং নির্দেশিত, অতএব সেটা তারা করতে পারেন। এবং সেলাবিহীন পোশাক পরা যেহেতু তাদের জন্য বাধ্যতামূলক নয়, অতএব তারা এ জাতীয় কোনো কিছু পড়তে কোনো সমস্যা নেই। পুরুষের সেলাইবিহীন পোশাক পরিধান করার কারণ জানতে চাই।
এহরামরত অবস্থায় পুরুষরা কেন সেলাবিহীন পোশাক পরতে হবে? আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। আল্লাহ কখন কোন আদেশ, কোন নিষেধ, কি কারণে দেন সেটার হিকমত এবং রহস্য একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমরা আসলে এর কারণ বলতে পারবো না। আমরা শুধুমাত্র আমান্না সাল্লাম না, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, তাই আমরা সেটিকে আমল করছি। এ হলো আমাদের বিষয়। এর বাইরে সেলাবিহীন পোশাক পরার পেছনে হিকমা বা রহস্য হিসেবে ওলামায়ে কেরাম অনেক রহস্যের কথা বলেন যে এহরামরত অবস্থায় এটা কেন পড়তে হবে। তার মধ্যে একটা হিকমা বা রহস্য হলো যে মূলত হজের এই আনুষ্ঠানিকতা বা কার্যক্রমগুলো সম্পন্ন করার সময় মানুষ যেন তার সরলতা এবং স্বাভাবিকভাবে সরলভাবে নিজেকে উপস্থাপন করে আল্লাহর সামনে, পরিপূর্ণ বান্দিগির যেন দাসত্বের যেন প্রকাশ হয়। তো এই সরলতা এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে দীনহীন অবস্থায় পেশ করার জন্য মূলত সেলাবিহীন পোশাক পরার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো মেয়েদের জন্য এটা প্রযোজ্য নয় কেন? উত্তর হলো যে মেয়েদের জন্য এটা আসলে কঠিন। কারণ তাদের পর্দা, তাদের প্রাইভেসি এটা পুরুষদের মতো নয়, একটু ভিন্নতর, যার কারণে তারা স্বাভাবিক সেলাই করা পোশাক পরিধান করবেন। মহিলারা এহরাম অবস্থায় হাত বা পায়ের মোজা পরিধান করতে পারবে কি না? এর উত্তর হলো পায়ের মোজা মহিলারা এহরামরত অবস্থায় সর্বসম্মতিক্রমে পরবেন বা পরতে পারবেন। আর হাতের মোজা সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের কওল অনুযায়ী এটি পরা যাবে, মেয়েরা পড়তে পারবেন। তবে অন্যান্য উলামায়ে কেরাম এটি নিষেধ করেন, অর্থাৎ মেয়েরা হাত মোজা পরবেন না এহরামরত অবস্থায়। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম যে পড়তে পারবেন বলেন, তার সপক্ষে অনেক তাবেঈদের থেকে বর্ণিত হাদিস রয়েছে, সেগুলোকে দলিল হিসাবে উল্লেখ করে তারা বলেন যে মেয়েরা হাত মোজা পরিধান করতে পারবেন। আর যদি কেউ হাত মোজা নাও পরেন এবং লম্বা কোনো ওড়নার মধ্যে পরপুরুষের সামনে যখন যাবেন তখন হাতকে ঢেকে নেন, তাহলে সেটাও তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে পা মোজা সর্বসম্মতিক্রমে পরবেন বা পড়তে পারবেন। আর হাত মোজা পরা নিয়ে ইখতিলাফ আছে, ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামাদের মতে পড়তে পারবে। অন্যান্য ওলামায়ে কেরাম অবশ্য বা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম অবশ্য মেয়েদেরকে এহরামরত অবস্থায় হাত মোজা পড়তে নিষেধ করেন। এরপরে প্রশ্ন হলো, এহরামরত অবস্থায় গোসল ফরজ হলে কি এহরাম বাতিল হয়ে যাবে? এহরামরত অবস্থায় গোসল ফরজ হলে এহরাম বাতিল হবে না। হতে পারে আপনি মিনাতে, মুজদালিফাতে কিংবা আরাফায় অবস্থানকালীন সময় স্বপ্নদোষ হয়েছে, তো এরকম পরিস্থিতিতে গোসল ফরজ হবে, গোসল করতে হবে এবং কাপড়ে নাপাক লেগে থাকলে সেটি ধুয়ে ফেলতে হবে বা এহরামের কাপড় পরিবর্তন করতে হবে, কিন্তু এর কারণে এহরাম বাতিল হবে না। অবশ্য স্ত্রী সহবাস করলে ভিন্ন কথা। যদি স্ত্রী সহবাস কেউ আরাফায় অবস্থানের আগে করেন তাহলে তার সে হজ বাতিলই হয়ে যাবে, নতুন করে সে হজ কাজা করতে হবে। আর যদি পরে করেন তাহলে সেক্ষেত্রে তারপরে ফিদিয়া বা দম অবস্থা ভেদে বর্তাবে, তারপরে তার হজ বিশুদ্ধ হয়ে যাবে। অতএব স্বপ্নদোষ ইত্যাদির কারণে, অর্থাৎ স্ত্রী সহবাস ছাড়া অন্য কোনো কারণে যদি গোসল ফরজ হয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ গোসল হওয়ার কারণে এহরাম বাতিল হবে না। এহরামরত অবস্থায় সুগন্ধিযুক্ত ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করা যাবে কিনা? উত্তর হলো না। হাজী সাহেব বা হজযাত্রী তিনি এহরামরত অবস্থাতে সুগন্ধিযুক্ত ডিটারজেন্ট দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করবেন না। কাপড় চোপড় যদি ধোয়ার প্রয়োজনই হয়ে যায় তাহলে শুধুই টেপে ধুয়ে নেবেন, পানিতে ধুয়ে নেবেন। সুগন্ধি ছাড়া কোনো সাবান ইত্যাদি থাকলে সেগুলো যদি ধুতে পারেন, কিন্তু সুগন্ধিযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না। এহরামরত অবস্থায় অরেঞ্জ বা আপেল খেলে হাত সুগন্ধযুক্ত হয়ে যায়, এতে কি দম দিতে হবে? উত্তর হলো না। আপেল বা অরেঞ্জের যে ন্যাচারাল সুগন্ধি, এটি খেতে গেলে আমাদের হাতে লেগে যায় সুগন্ধি এবং আমরা ঘ্রাণ নাকে আসে আমাদের, এর কারণে কোনো দম দিতে হবে না, কারণ এটা ইচ্ছাকৃত কোনো সুগন্ধির ব্যবহার করা নয়। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি ইচ্ছাকৃতভাবে আপেল বা আপনার মালটা ইত্যাদির সুগন্ধিকে আপনি নাকে শুকেন, টানেন, ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই আপনার অনুমোদিত হবে না, সেটা জায়েজ হবে না। এহরামে থাকা অবস্থায় মাথায় সরাসরি বসে এমন ছোট ছাতা পরা যাবে কিনা? আজকাল অনেকে দেখা যায় যে এহরামরত অবস্থায় এরকম কিছু ছাতা পরেন যে মাথার উপর যেন রোদ না লাগে, সেগুলো বেল্ট দিয়ে শুধু মাথায় বাঁধা থাকে এবং ছাতাটা উপরে আলগা থাকে কিছুটা। যেহেতু এটা মাথার সাথে অ্যাটাচ থাকে না টুপির মতো করে, অতএব এটা মাথা ঢাকার মতো বিষয় নয়, সেজন্য এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ। বেল্ট দিয়ে শুধুমাত্র এখানে বেল্ট বা হুকের মতো কিছু দিয়ে জাস্ট ওটাকে ধারণ করে থাকে, আর ওটা মাথার উপরে আলগা থাকে ছোট করে ছাতার মতো করে, তো এটা পড়লে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, বিমানে কিভাবে নামাজ পড়তে হবে? বিমানে আমাদেরকে সালাত আদায় করতে হবে সালাতের ওয়াক্ত হলে। আমি বিমানে আছি, নামাজ পড়াটা কঠিন, সেই অজুহাতে নামাজ না পড়লে সেটা গুনাহগার হবে। হজ বা উমরার যাত্রীরাও অনেকে দেখা যায় যে বিমানে তারা নামাজ পড়েন না,
তারা কাজা করে পরে নিজের গন্তব্যে গিয়ে নামাজ পড়েন, এটা উচিত নয়। বরং ওয়াক্ত হলে বিমানেও নামাজ পড়ে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো কীভাবে পড়বো? এর উত্তর হলো যে আগে থেকে আমরা উজু করে পবিত্রতা অর্জন করে তারপর বিমানে আমরা উঠবো। এরপর নামাজের ওয়াক্ত যখন হবে ততক্ষণ পর্যন্ত উজু রেখে, যদি ওয়াক্ত হয়ে গেলে বিমান যে জায়গা দিয়ে যাচ্ছেন, যে দেশের উপর দিয়ে যাচ্ছেন, সে দেশে যখন ওয়াক্ত হয়ে যাবে তখন আমরা বিমানে নামাজ পড়ে ফেলবো। আর যদি উজু রাখা না যায় তাহলে সেক্ষেত্রে বিমানের ভিতরে উজু করাটা একটু কঠিন, এবং উজু সবাই করতে গেলে দেখা যায় যে নিরাপত্তার জন্য সমস্যা তৈরি হতে পারে। তো এসব কারণে তায়াম্মুম করা যেতে পারে যদি কারোর জন্য অপারগতা সৃষ্টি হয়। আর যদি সেরকম ভিড় না থাকে এবং সতর্কতার সাথে উজু করা যায়, নিচে পানি টানি না পড়ে, কারণ নিচে পানি পড়লে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে, এটা বিভিন্ন সময় সংশ্লিষ্ট আমাদেরকে বলে থাকেন। সেজন্য আপনি আলতোভাবে যদি একটু কষ্ট করেও উজু করে ফেলতে পারেন এবং নিচে পানি পড়লে সেটা নিজ দায়িত্বে মুছে পরিষ্কার করে ফেলেন, তাহলে আপনি উজু করে নামাজ পড়বেন। সাধারণত সৌদি এয়ারলাইন্সে নামাজের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে গিয়ে আপনি নামাজ পড়বেন। কেবলা কোন দিকে আপনি জিজ্ঞেস করলে আপনাকে এয়ার হোস্টেসরা দেখিয়ে দিবে। আর বাংলাদেশ থেকে আমরা যখন হজ বা উমরার ট্যুরে বা সৌদি আরবে যাব, তখন তো আমাদের যেদিকে বিমান যাবে ওই দিকেই সোজা কেবলা থাকে, আর ফেরার সময় উল্টা দিকে কেবলা থাকে। অতএব আমরা ওই জায়গায় নামাজ পড়বো। এছাড়া অন্য কোনো ফ্লাইটে হলে সেখানে একটু দাঁড়ানোর মতো জায়গাগুলোতে নামাজ পড়ার চেষ্টা করবো। সেখানে যদি বাধা দেওয়া হয়, কোনোভাবে দাঁড়াতে না দেয়, তাহলে সিটে বসেই কেবলামুখী হয়ে ঘুরে আমরা সালাত আদায় করবো। এটা হলো নিরুপায় হলে তখন আমরা সিটে বসে নামাজ পড়বো। যদিও এই নামাজ, অর্থাৎ যেটা আমি দাঁড়াতে পারলাম না, আমাকে দাঁড়াতে দেওয়া হয়নি, সেই জন্য সেটা পরবর্তীতে কাজা করলে ভালো হয়। কিন্তু চেষ্টা করবো আমরা দাঁড়িয়ে নামাজ পড়ার এবং সময় মতো নামাজ পড়ার। তওয়াফের 7 চক্করে হাজরা আসওয়াদ কয়বার চুমু বা স্পর্শ করতে হয় জানলে উপকৃত হতাম। তওয়াফের সময় হাজরা আসওয়াদ পাথর প্রত্যেক চক্করেই চুমু দেওয়া সুন্নাত, যদি সে সুযোগ থাকে। এখন যে পরিমাণ ভিড় হয়, প্রত্যেক চক্করতে পরের কথা, পুরো 7 চক্করে একবারও চুমু দেওয়া সহজসাধ্য বিষয় নয়, বরং চুমু দিতে গেলে নিজে বা অন্যদেরকে ইনজুরি করতে হবে বা দুর্ঘটনার মুখোমুখি হতে হবে, এরকম পরিস্থিতি। অতএব চুমু দিতে না পারলে প্রত্যেক চক্করে চুমুর বিকল্প হিসাবে হাত দিয়ে দূর থেকে ইশারা করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তওয়াফের সময় হাজরা আসওয়াদ হুবহু বরাবর ইশারা না করে একটু এদিক সেদিক হলে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলে কোনো অসুবিধা নেই। হাজরা আসওয়াদ পাথর বরাবর হলে আমরা হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে ইশারা করে আরেকটা তওয়াফ শুরু করব। প্রত্যেক তওয়াফে এরকম আমরা করব। এখন হাজরা আসওয়াদ থেকে ঠিক বরাবর হলো কিনা, একটু আগে গেলাম কিনা, বা সামান্য একটু পরে আছি কিনা, এইটার কারণে আসলে কোনো অসুবিধা নেই। প্রথমত এটা ইশারা করাটা ফরজ ওয়াজিব কিছুই নয়, এটা সুন্নাত। দ্বিতীয়ত হলো বরাবর একদম রশিদি মেপে বরাবর করার সম্ভাবনা হয়, এটার প্রয়োজনও নেই। এটা করতে গিয়ে অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি, অনেকে পেছনে ভিড় সৃষ্টি হয়, ভিড় তৈরি হয়, এটা করা উচিত নয়। মহিলাদের ঋতুস্রাব অবস্থায় এহরাম বাঁধা এবং তওয়াফ করা যাবে কিনা? ঋতুস্রাব অবস্থায় মেয়েরা এহরাম বাঁধতে পারেন, এহরামের নিয়ত করতে পারেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তালবিয়া পড়বেন, সবই করতে পারেন, শুধু তওয়াফটা করতে পারেন না। সেক্ষেত্রে মক্কায় এসে তারা অপেক্ষা করবেন, যেদিন পবিত্র হবেন সেদিন তারা তওয়াফ করবেন। তওয়াফের নিয়ত কখন এবং কিভাবে করব? তওয়াফের নিয়ত হবে যখন আমরা তওয়াফ শুরু করব, অর্থাৎ আমি হারামে গেলাম, হারামে গিয়ে হাজর আসওয়াদ পাথর বরাবর যখন আসলাম, হাতের বাম পাশে হাজর আসওয়াদ পাথর এবং ডান পাশে সবুজ লাইট, তখন থেকে আমি তওয়াফের নিয়ত করব। আমি হারামের যে কোনো গেট দিয়ে ঢুকি না কেন, আমি চেষ্টা করব হাজর আসওয়াদ পাথর এর কাছে যেতে। পাথর কাছে বলতে পাথর বরাবর যেতে। পাথর বরাবর গিয়ে হাতের বামে পাথরকে রেখে ডানে সবুজ লাইট পড়বে, এই দুইটাকে রেখে তারপর আমরা শুরু করবো। অর্থাৎ তখন থেকে তওয়াফের নিয়ত হবে। অবশ্য নিয়ত বলতে এরকম আলাদা কোনো নিয়ত নয়, তবে ওই জায়গা থেকে তওয়াফটা স্টার্ট হবে এবং ওখানে আবার শেষ হবে। এরপরে প্রশ্ন হলো তওয়াফের সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কি? তওয়াফের সংখ্যা নিয়ে যদি সন্দেহ হয় যে আমি কয়বার তওয়াফ করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কম সংখ্যকটাকে ধরে নেব। ধরুন 5 বার না 6 বার, এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তো 5 বার ধরে নেব। 6 বার না 7 বার, এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে 6বার আমি ধরে নেব। কমটা ধরে নিয়ে আমি তওয়াফ শেষ করব এবং নামাজের মতো এখানে কোনো সিজদা সুহুর ব্যাপার নেই। তবে চেষ্টা করা উচিত যাতে আমি কোনো প্রকার সন্দেহের মধ্যে না পড়ি এবং ভালো করে যাতে গুনে গুনে করা যায়। তারপরেও সন্দেহ তৈরি হয়ে গেলে আমরা কমটা ধরে ইনশাআল্লাহ তওয়াফ শেষ করব। এরপরে প্রশ্ন হলো নফল তওয়াফের পরেও কি 2 রাকাত নামাজ পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে নামাজ পড়বে, অর্থাৎ ওই জায়গাকে নামাজের জন্য নির্ধারণ করবে আর জায়গায় নামাজ পড়বে।
এই জন্য মাকাম ইব্রাহিমকে সামনে রেখে তার আশপাশে নামাজ পড়া এটা সুন্নাত। একেবারে বরাবর সামনে রেখে কাছাকাছি নামাজ পড়ার সুযোগ নেই, আজকাল অনেক ভিড় হয়, এই জন্য আমরা একটু দূর থেকেও মাকাম ইব্রাহিমের কে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি একেবারে বরাবর সামনে রেখে পড়া না যায় তাহলে যে কোনো জায়গায় হারামে 2 রাকাত নামাজ পড়লে আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে তওয়াফের পরে 2 রাকাত নামাজ, এটা নফল তওয়াফ যেগুলো হয় আমরা উমরার পর, হজের পর বা তার আগে পরে করে থাকি, মাঝে করে থাকি, সেগুলোর পরে 2 রাকাত পড়তে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, নফল তওয়াফের পরেও এই 2 রাকাত নামাজ প্রযোজ্য হবে। অতএব নফল তওয়াফের পরেও আমরা 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ইখলাস, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়াটা উত্তম। অন্যগুলা পড়লেও আদায় হয়ে যাবে। নফল তওয়াফ 7 চক্করের কম করা যায় কিনা? নফল তওয়াফ 7 চক্করের কম করা যায় কিনা, এটা হলো আমাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে বেশিরভাগ আমাদের মতই হলো যে নফল তওয়াফও 7 চক্কর করতে হবে, 7 চক্করের কম নয়, এবং এটাই নিরাপদ, যার কারণে আমরা নফল তওয়াফ করলেও সেটা 7 চক্কর পূর্ণ করব ইনশাআল্লাহ তাআলা। তওয়াফের মধ্যে অজু ছুটে গেলে কি পুনরায় তওয়াফ শুরু করতে হবে? তওয়াফের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে আপনি অজু করতে পারেন। আজকাল মাতাফেরই এক পাশে পেছনের দিকে আসলে অজু করার জায়গা আছে, নারী পুরুষ আলোর জন্য আলাদা ওয়াশরুম না থাকলে অজুর ব্যবস্থা আছে, সেখান থেকে অজু করে আমরা যেই অবস্থায় আমার অজু ছুটেছে যত চক্করের যে জায়গাতে, ঠিক সেখান থেকে আমরা আবার শুরু করব, অর্থাৎ পুনরায় শুরু করা জরুরি নয়। এরপরে প্রশ্ন হলো, তওয়াফের মধ্যে বিরতি দিলে কি তওয়াফ বিশুদ্ধ হবে? তওয়াফের মধ্যে যদি ছোটোখাটো বিরতি হয়, একটু পানি পান করলেন, কোনো কারণে একটু বসতে হলো 1-2 মিনিটের জন্য, অথবা নামাজের ওয়াক্ত হলো, নামাজ পড়ে নিলেন, জামাত দাঁড়ায় যাচ্ছে তখন নামাজ পড়ে নিলেন, তো এরকম ছোটোখাটো বিরতি যদি হয়, অজু ছুটে গেলে অজু করে নিলেন, তাতে অসুবিধা নেই। কিন্তু যদি বিরতিটা অনেক বড় হয়, দীর্ঘ হয়, আপনি তওয়াফ 2টা বা 3টা চক্কর দিয়ে চলে গেলেন হোটেলে, রেস্ট শেষ করে ঘুমায় তারপর আসলেন, তাহলে এইটা বিশুদ্ধ হবে না, বরং সেক্ষেত্রে নতুন করে আপনাকে তওয়াফ শুরু করতে হবে। তওয়াফের প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? তওয়াফের প্রত্যেক চক্করের জন্য আলাদা কোনো দোয়া নেই, তবে রুকনে ইয়ামানি থেকে মাকাম পর্যন্ত হাজর আসাদ পাথরের যে কোণা, অর্থাৎ কাবার হাজর আসাদ পাথরটা যে কোণাতে আছে তার আগের যে কোণাটা, এই জায়গার মধ্যবর্তী স্থানে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বো। এটি হাদিস আলাদা করে নির্দেশিত। এর বাইরে বাকি জায়গাতে আমরা যে কোনো দোয়া, কোরআন হাদিসে বর্ণিত দোয়া বা নিজের ভাষায় যে কোনো দোয়া আল্লাহর কাছে নিবেদন করতে পারবো। পাশাপাশি এখানে তাসবিহ, তাহলিল, তেলাওয়াত ইত্যাদি, দুরূদ ইত্যাদি আমরা নিবেদন করতে পারবো। অর্থাৎ বিশেষ দোয়া বলতে শুধুমাত্র হাজর আসাদ পাথর যে কোণা আছে সেটি এবং তার আগের কোণা, অর্থাৎ রুকনি ইয়ামানি যেটাকে বলা হয়, এই 2 কোণার মধ্যবর্তী যে জায়গাটা, এখানে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শুধু এটি নির্ধারিত, এটি পড়তে হবে, আর বাকি সময় ঐচ্ছিক। নারীরা মাহরাম ছাড়া একাকী তওয়াফ করতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, নারীরা মাহরাম ছাড়া একাকী তওয়াফ করতে পারবেন। কেউ মাহরামের সাথে হজে গেছেন, সফরে গেছেন, মাহরাম হোটেলে আছেন, তিনি একাকী তওয়াফ করলেন, বা মাহরাম হারামে আছেন, বসে আছেন, ভদ্রমহিলা তওয়াফ করছেন, একাকী তিনি করতে পারবেন, কিন্তু তার প্রাইভেসিটা গুরুত্বপূর্ণ। তার জন্য যদি রিস্কি হয়, পর্দার খেলাফ হয়, সেখানে অসাধু অসৎ মানুষজন অনেকে সেখানে পকেট মারের জন্য যায়, অন্যান্য খারাপ উদ্দেশ্যে কেউ যেয়ে থাকতে পারে। তো এই জন্য নিরাপদ হয়, ভালো হয় নিজের কোনো মাহরামকে সাথে নিয়ে তওয়াফ করা, এবং তিনি তার সিকিউরিটি এবং সেফটির বিষয়টা দেখা এবং তাকে সাহায্য করা। কিন্তু একাকী তওয়াফ করতে চাইলে, বিশেষ করে তিনি যদি সতর্কতার সাথে নিজের মতো করে করতে চান, করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, রমল কি? রমল কিভাবে করতে হয়? রমল হলো তওয়াফের প্রথম 3টি চক্কর একটু জোরে জোরে দেওয়া, একটু দৌড়ে দৌড়ে হাঁটার চেষ্টা করা। এটা বর্তায় হলো আমরা যাওয়ার পর তওয়াফে কুদুম যেটাকে বলা হয়, প্রথম তওয়াফ যেটা, অর্থাৎ প্রথম মক্কায় গিয়ে আমরা উমরার জন্য যে তওয়াফটা করছি, ওই তওয়াফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়, অন্য কোনো তওয়াফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। রমল হলো একটু জোরে জোরে দৌড়ানো, এবং এটা যদি সম্ভব না হয় ভিড়ের কারণে, তাহলে একটু দূর দিয়ে দৌড়ানোর ভান করাও উচিত। আর যদি পুরো জায়গায় না হয়, তো যেখানে একটু গ্যাপ থাকে বা মানুষজনের ভিড় কম থাকে, সেখানে একটু হালকা দৌড়ানোর স্টাইলে হাঁটা, এটাই হলো রমল মূলত। তো এটা করা সুন্নাত, এটা ওয়াজিব না অবশ্য, কোনো কারণে ছুটে গেলে হজ বা উমরার অসুবিধা হবে না, কিন্তু ইচ্ছাকৃত এটা ছাড়া উচিত নয়। পুরো সফরে একবারও হাজর আসাদ পাথর চুমু দিতে না পারলে হজ হবে কিনা? উত্তর হলো যে হাজর আসাদ পাথর চুমু দেওয়া এটা আসলে হজ বা উমরা বিশুদ্ধ হওয়ার জন্য কোনো শর্ত নয়, এটা কোনো ফরজ কাজ নয়।
যার কারণে পুরো সফরে যদি একবার আমরা হাজর আসওয়াদ পাথর চুমা দিতে না পারি তাতে হয়তো আমরা কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। বরং চুমো দিতে গেলে পাথর মানুষকে ধাক্কা দিতে হবে, কষ্ট দিতে হবে, এরকম পরিস্থিতি থাকলে সেটা না করাই বরং উত্তম। যদি কেউ পুরো সফরের মধ্যে যখন ফ্রি থাকে, যেমন সকাল 7টা, 6:30, 7টার দিকে, অর্থাৎ ফজর নামাজের 1-1.5 ঘন্টা পর, কিংবা রাত আপনার এশার নামাজের 1-1.5 ঘন্টা পর, এই সময়টাতে তুলনামূলক একটু ভিড় কম থাকে, তো এরকম কোনো একটা সময়ে কেউ যদি চুমু দেওয়ার সুযোগ পান ভিন্ন কথা, ভালো। কিন্তু না যেতে পারলে তার জন্য তার হজ বা উমরার কোনো অসুবিধা হবে না। হজরে আসওয়াদ পাথর মেয়েদের জন্য চুমু দেওয়ার বিধান কি? তারা সুযোগ পেলে কি চুমু দিতে পারবেন? অবশ্যই মেয়েরাও হজরে আসওয়াদ পাথর চুমু দেওয়ার মতো সুযোগ থাকলে অবশ্যই তারা চুমু দিবেন। নারীদের জন্য এটা পুরুষদের মতোই সুন্নাহ, কিন্তু ওই যে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি, ভিড়ে অন্যদেরকে কষ্ট দেওয়া, নিজের পর্দা প্রাইভেসি লঙ্ঘন হওয়ার মতো আশঙ্কা যদি থাকে তাহলে অবশ্যই তারা সেটা অ্যাভয়েড করবেন এবং দূর থেকে ইশারা করে তওয়াফের কাজ শেষ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, কালো পাথরের কোনো ক্ষমতা নেই। নবীজি চুমু দেওয়াতে তিনিও চুমু দিয়েছেন, তাহলে আবার চুমু দিলে গুনাহ মাফ হয় কিভাবে? দেখুন, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা মূলত বোঝাতে চেয়েছে যে পাথরের বিশেষ কোনো ক্ষমতা নেই যে আমাকে আল্লাহর কাছ থেকে কিছু পাইয়ে দিবে বা আমার কোনো মনের বাসনা পূরণ করবে। এটাকে যেহেতু চুমু দেওয়া সুন্নাহ, অতএব কেউ যেন এটাকেই কোনো ক্ষমতার আধার বা ক্ষমতার কেন্দ্র মনে না করে, সেই জন্য তিনি এটি বলেছেন। আর গুনাহ মাফ করার বিষয়টা তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, এই কাজটা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, অর্থাৎ এটা পাথরের কোনো ক্ষমতা নয়। মূলত পাথরের প্রতি কারোর অতিভক্তি হয়ে এরকম বিশ্বাস বা শিরকপূর্ণ ধারণা যেন না আসে, সেজন্য তিনি এটি বলেছেন। তওয়াফ করার সময় প্রত্যেক চক্করের শুরু থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে এবং তওয়াফ করার শুরুতে কোন দোয়া পড়া সুন্নাত? তওয়াফ করার শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা তওয়াফ করব এবং হাজরে আসওয়াদ পাথর বরাবর যখনই প্রত্যেক চক্করে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো। আর প্রথম চক্করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ যে শুরু করব, এই তওয়াফ শুরু করার পরে আরেকটি বাক্য বলা সুন্নাত, সেটা হলো যে আল্লাহুম্মা ঈমানান বিক ওয়া তাসদীকান বিকিতাবিক ওয়া ওয়াফাআন বিআহদিক ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়্যিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি শুরু করছি আপনার প্রতি ঈমান আনয়ন করে, আপনার কিতাবের প্রতি সত্যায়ন করে এবং আপনার ওয়াদা এবং অঙ্গীকারকে পূর্ণ করে এবং আপনার নবীর অনুসরণ করে, এই কথা বলে আমরা তওয়াফ শুরু করব। এটা মুস্তাহাব। যদি কোনো কারণে কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যান বা এই বাক্যগুলো না পড়েন, দোয়াটা না পড়েন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা ফরজ ওয়াজিব নয়। এরপরে প্রশ্ন হলো, তওয়াফের আগে কি দুখুল মসজিদ পড়তে হবে? উত্তর হলো যে আমরা প্রথম যখন হারামে যাব ইহরামরত অবস্থাতে উমরা করার জন্য, তখন দুখুল মসজিদ পড়তে হবে না, বরং যে শুরুতে আমরা তওয়াফ শুরু করব, এই তওয়াফটাই হলো দুখুল মসজিদের কায়েম মাকাম বা তার স্থলাভিষিক্ত। আর যদি অন্য কোনো সময় প্রবেশ করি, অর্থাৎ উমরা শেষ হয়ে গেল, পরবর্তীতে আমরা যখনই যাব তখন আগে দুখুল মসজিদ পড়ব, তারপরে মসজিদে বসবো, সেটা অন্য সাধারণ সময়ের জন্য প্রযোজ্য। বাট প্রথম যখন এহরাম পরে আমরা হারামে যাব উমরা করার উদ্দেশ্যে, তখন তওয়াফ যেটা করবো সেটাই দুখুল মসজিদ, আলাদা করে দুখুল মসজিদ আদায় করতে হবে না। এরপর প্রশ্ন হলো, তওয়াফ করার সময় দলবদ্ধভাবে কারোর নেতৃত্বে দোয়া করা এবং তওয়াফ করা কি উত্তম? তওয়াফটা ইন্ডিভিজুয়াল আমল, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে যার যার মতো করে তওয়াফ করবেন। এক্ষেত্রে একজনের নেতৃত্বে অনেক লোক তওয়াফ করা, এটা বরং অন্যান্য তওয়াফকারীদের জন্য ডিস্টার্বিং হয়, কষ্টের কারণ হয়, ভিড় তৈরি হয়, এই জন্য এটা বরং অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর বিশেষ করে কেউ একজন দোয়া পড়লেন, তার সাথে সাথে অন্যরা সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে দোয়া পড়লেন, এটাও কোনো সুন্নাহ বর্ণিত বা নির্দেশিত কোনো বিষয় না, বরং এখানে প্রত্যেকে যার যার মতো দোয়া করবেন। আর আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে একেবারে দিনহীনভাবে মিসকিনের মতো করে কান্নাকাটি করে সর্বোচ্চ বিনয়ের সাথে দোয়া করার জন্য আসলে একাকিত্বে এবং নির্জনতার সাথে নিজে নিজে দোয়া করাটা সবচেয়ে উত্তম হয়। ওখানে নির্জনতাও তো আর সম্ভব হয় না, অন্তত আশেপাশে পরিচিত লোকজন নিয়ে আপনার তওয়াফ করতে গেলে সেভাবে দোয়া করাটা অনেক সময় সম্ভবপর হয় না। তো সেক্ষেত্রে নিজস্ব লোকজন হারিয়ে যেতে পারেন, সেরকম আশঙ্কা থাকলে তাদেরকে সাথে রাখলাম, কিন্তু একেবারে পুরা গ্রুপের লোকজন কারো নেতৃত্বে সুরে সুর মিলিয়ে দোয়া করতে হবে, এটা দোয়া কোনো সুন্নাহ পদ্ধতি নয়। বিধায় যার যার মতো করে আমরা দোয়া করার চেষ্টা করব সাধারণ অবস্থাতে, কারণ ওরকম সবাই মিলে যখন একসাথে দোয়া করে তখন আশপাশের লোকদের দোয়াতে ডিস্টার্ব হয়। এরপর প্রশ্ন হলো, তওয়াফে 7 চক্কর দিতে হয় কেন? 6 বা 8 চক্কর কেন দিতে হয় না? দেখুন, এটার ইলম তো একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে।
আল্লাহ আমাদেরকে কোন কাজ কেন করতে বলেছেন, শরীয়ত আমাদেরকে কোন কাজ কেন করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ কেন করতে নির্দেশ করেছেন, সেটার রহস্য একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা, যথার্থতা, রহস্য আমরা জেনেই যদি করতে হয়, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার তো কোনো মানে থাকলো না। তাহলে সেক্ষেত্রে আমি আমার লজিক, আমি আমার সেন্স, আমি আমার যুক্তি যেটা বুঝে আসলো তার ভিত্তিতে করলাম, তাহলে আল্লাহর আদেশের ভিত্তিতে তো করা হলো না। এটাকে তো সে অর্থে আনুগত্য বলে না। এজন্য এর প্রকৃত কারণ বা রহস্য আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করার নিয়ম জানতে চাই। তওয়াফ শেষ করার পর আমরা 2 রাকাত নামাজ পড়ব 7টা চক্কর শেষ করার পর। সেটা মাকাম ইব্রাহিমীকে সামনে রেখে সালাত আদায় করার চেষ্টা করব। একদম বরাবর সামনে রেখে সালাত আদায় করা, নামাজ পড়ার মতো পরিবেশ আজকাল থাকে না। সেক্ষেত্রে যেখানেই পড়ি সামনে মাকাম ইব্রাহিমের যেন থাকে, সেটা উত্তম, একটু দূরে হলেও। আর যদি মাকাম ইব্রাহিম একদম বরাবর সামনে না থাকে কোনো অসুবিধা নাই, কারণ সেটা সম্ভব না, সামনের দিকে থাকলেই হলো। এমনকি সামনের দিকে রেখে নামাজ পড়ার মতো কোনো পরিবেশে যদি না থাকে, তাহলে হারামের যে কোনো জায়গাতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ, তওয়াফের যে 2 রাকাত নামাজ, তার প্রথম রাকাতে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়াটা উত্তম, মুস্তাহাব। কোনো কারণে সেটা যদি মিস হয়ে যায়, ভুলে যাই আমরা, অন্য কোনো সূরা দিয়ে পড়ি, তাতেও কোনো অসুবিধা নেই। কিভাবে কোরবানি করা উত্তম? এজেন্সিতে বা ব্যাংকে জমা দেওয়া নাকি অন্য কোনো উপায়? দেখুন, কোরবানির বিষয়টি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। কোরবানি আপনি কিভাবে করবেন? আমি তো বলি যে সবচেয়ে ভালো হয় মক্কায় যদি আপনার কোনো পরিচিত প্রবাসী লোকজন থাকেন, তাদেরকে দায়িত্ব দিলেন, কোরবানির দিন তারা যে একটা পশু কিনলেন এবং পশু কিনে কোনো স্লটার হাউসে নিয়ে সেটা জবে করলেন। আপনার পক্ষ থেকে আপনাকে জানা দিলেন যে কোরবানি হয়ে গেছে, গোশতগুলো তিনি তার বাসায় নিয়ে গেলেন, বাজ কাউকে দিলেন, যেটা খুশি করলেন। এটা হলো সবচেয়ে ভালো যদি সেই সুযোগটা থাকে। তো সে সুযোগ নিশ্চয়ই সবার নাই। সেক্ষেত্রে দ্বিতীয় অপশন হলো ব্যাংকে বা সৌদি পোস্ট সহ সৌদি আরবের সরকারি অথরাইজড বিভিন্ন প্রতিষ্ঠানে কোরবানি করা যায়। তাদের কাছ থেকে কুপন নিয়ে আইলেন, এক এক সময় এক এক রকম রেট থাকে, 600-700 রিয়াল। তো যে টাকায় হোক সে টাকা দিয়ে আপনি কুপন নিয়ে আইলেন, মানে হলো তারা আপনার পক্ষ থেকে ঈদের দিন কোরবানি করে দিবেন। এটা তারা দায়িত্বপ্রাপ্ত এবং সরকারিভাবে তাদেরকে মনিটরিং করা হয়, তারা কুপনের এগেইনস্টে কোরবানি করে দিবেন। এবং এখানে কোনো তসরুফ হওয়ার কোনো ভয় নেই, নিশ্চিন্তে আপনি সেখানে কোরবানির জন্য টাকা দিতে পারেন এবং কুপন তাদের কাছে কিনে নিতে পারেন। তৃতীয় উপায় হলো যে আপনার খুবই বিশ্বস্ত জানাশোনা লোকজন, যে লোক আপনার সাথে ফ্রড প্রতারণা করবে না, শতভাগ নিশ্চিন্ত, যিনি নিজের হাতে আপনার কোরবানি করবেন, সেক্ষেত্রে গ্রুপের সবার পক্ষ থেকে বাজারে গিয়ে কোরবানির পশু কিনে তিনি জবে করলেন, এটাও করা যেতে পারে। কিন্তু এই তৃতীয়টা খুবই রিস্কি, কারণ এখানে আসলে আমরা কাউকে বিশ্বাস করলো, তিনি আবার আরেকজনকে বিশ্বাস করতে গেলেন সরল মনে, সেই জায়গায় প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। একই পশু জবাই করে কয়েকজনকে ছবি ভিডিও পাঠিয়ে সবার কাছ থেকে টাকা নেওয়ার মতো প্রতারণার কাজগুলো সেখানে হয়ে থাকে। এজন্য ব্যাংকে টাকা দেওয়াটা সবচেয়ে সেফ, অথবা একান্ত নিজস্ব লোক যে নিজের হাতে কোরবানি করবে, কোনো ভাইয়ের কাছে যাবে না, তার কাছে দেওয়া যেতে পারে টাকা। এক্ষেত্রে ফোকায়ে আহনাফের মতে যেহেতু ঈদের দিন কোরবানি করার আগে মাথা মুন্ডন করা যাবে না, এই সিরিয়াল মেনটেন করা ওয়াজিব যেহেতু আহনাফ উলামা ইকরামের মতে, অতএব সেই ক্ষেত্রে ব্যাংকে টাকা দিলে আবার ব্যাংক ঠিক কখন আপনার কোরবানি করবে সেটা আপনি জানেন না, এটা একটু জটিলতা তৈরি হয়। এই ক্ষেত্রে অবশ্য সৌদি আরব উলামা ইকরামের বক্তব্য হলো যে আপনি ব্যাংকে দায়িত্ব দিয়েছেন, আপনি দায়মুক্ত হয়ে গেছেন, সো আপনার কোরবানি কখন করছে না করছে আপনার দেখার দরকার নেই, আপনি মাথা মুন্ডন করে ফেলেন। বাট ওলামায়ে আহনাফ কোরবানি নিশ্চিত হওয়ার আগে মাথা মুন্ডন করতে নিষেধ করেন। সেজন্য যদি ব্যাংকে দেন তাহলে আপনাকে একটা সার্টেন টাইম অপেক্ষা করতে হবে যে এর মধ্যে কোরবানি হয়ে গেছে নিশ্চিত, তারপর আপনি মাথা মুন্ডন করলেন, অথবা আপনি নিজ দায়িত্বে কাউকে দিয়ে কোরবানি করালেন। এটা হলো উলামা আহনাফের মতে। অবশ্য সৌদির উলামা ইকরামের মতে এই সিরিয়াল মেনটেন করা আবশ্যক নয়, বিধায় আপনি ব্যাংকে দেওয়াটা সবচেয়ে সেফ, অথবা নিজ হাতে কোরবানি করবেন এরকম কারো কাছে টাকা দিলেন, সেটা হলো নিরাপদ। সাফা মারওয়া সাই করার নিয়ম কি? তওয়াফ শেষ করার পর আমরা সাফা পাহাড়ের দিকে যাব। সাফা পাহাড়ের কাছে যেয়ে আমরা আয়াত পড়ব, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর সাফা মারওয়ার আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সাফার নাম আগে উল্লেখ করেছেন, সেজন্য সাফা থেকে যে আমি সাই শুরু করছি সে কথা মুখে বলবো, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ, অর্থাৎ আল্লাহ যে সাফার নাম আগে নিয়েছেন সেটাকে দিয়ে আমরা সাইর কাজ শুরু করছি, সেটাকে আগে সাই করছি। এরপর আল্লাহু আকবার বলে পাহাড়ে উঠে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ব। এরপর পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, এটা পড়ব।
এরপর কেবলামুখী হয়ে কাবা যদি দেখা যায় কাবার দিকে ফিরে, আর দেখা না গেলে সেদিকে ফিরে 2 হাত তুলে আল্লাহর কাছে মন ভরে যে কোনো দোয়া আল্লাহর কাছে নিবেদন করবো। এটা দোয়া কবুলের জায়গা। কিছুক্ষণ দোয়া করার পর আবার আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এরপর আবার দোয়া করব। কিছুক্ষণ দোয়া করার পর আবার ওই উদ্যানটা বাক্য আবার পড়বো। এরপর আবার আল্লাহর কাছে দোয়া করব। এইভাবে দোয়া করে তারপর আমরা মারওয়া পাহাড়ের দিকে যাব। মারওয়া পাহাড়ে যাওয়ার পর সেখানে উঠে আবার এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা পড়ে আবার কিবলামুখী হয়ে দোয়া করব এবং কিছুক্ষণ দোয়া করার পর আবার এটা পড়বো, আবার দোয়া করবো। এভাবে 3 বার দোয়া, 3 বার এই বাক্যগুলো পাঠ করব। এরপরে মারওয়া পাহাড় দিকে আসবো। সাফা থেকে মারওয়া গেলাম, একটা চক্কর হলো। মারওয়া থেকে সাফা আসলাম, আরেকটা চক্কর হবো। সাফা থেকে শুরু হবে, মারওয়া শেষ হবে। এবং এই যে দোয়া করা, এটা প্রত্যেক চক্করেই কিন্তু দোয়া প্রযোজ্য। এবং 3 বার দোয়া, 3 বারে বাক্যগুলো পাঠ করা, এটা বেশিরভাগ হাজি সাহেবরা জানেন না বা করেন না। আর সাফা মারার মধ্যবর্তী যে সবুজ লাইটের জায়গাটা, সেখানে পুরুষরা একটু জোরে হাঁটবেন, সম্ভব হলে একটু দৌড়ানোর ভান করবেন এবং মেয়েরা স্বাভাবিকভাবে হাঁটবেন। এ হলো সাফা মারওয়া সাই করার সম্পূর্ণ নিয়ম। সাফা মারওয়া সাই করার মধ্যবর্তী সময়গুলোতে আমরা মনে মনে জিকির করতে পারি, দোয়া করতে পারি, চুপচাপ থাকতে পারি। এটা আমরা করব। সাফা মারওয়া সাইর পূর্বের দোয়া বসে বসে করা যাবে কিনা? সাফা মারওয়া সাই করার সময় যে আমরা প্রত্যেকটা চক্কর শুরুর আগে যে আমরা পাহাড়ের উপরে দোয়া করব, এটা বসেও করা যেতে পারে। বিশেষ করে যদি কেউ দাঁড়াতে অসুবিধা হয়, তিনি বসে করলেও দোয়া হবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, সাই করতে ওযু জরুরি কিনা? উত্তর হলো, সাইর সময় ওযু থাকা জরুরি না, তবে তওয়াফের সময় ওযু থাকা জরুরি। ওযু ছাড়া তওয়াফ হবে না, কিন্তু সাইটা ওযু ছাড়াও হতে পারে। তবে ওযু অবস্থায় সাই করতে পারলে উত্তম। কোনো কারণে সাইয়ের মাঝে যদি ওযু চলে যায়, আপনি সাই কন্টিনিউ করতে পারবেন। সাফা মারওয়া সাই করার সময় সবুজ লাইটের মাঝখানে কেন দৌড়াতে হয়? সাফা মারওয়া সাই করার সময় সবুজ লাইটের এই জায়গাটাতে দৌড়ানো সুন্নাহ। প্রথমত সাহাবায়ে কেরাম যখন মক্কা এসেছেন, তখন তাদের ক্ষীণকায় দেখে মদিনায় তারা গিয়ে অনেকে অসুস্থ হয়েছে নানা কারণে। সেখানকার এনভায়রনমেন্ট তাদের শুট করেনি। তো এটা দেখে মক্কার মুশরিকরা ক্রিটিসাইজ করতো কেউ কেউ, যে তারা দুর্বল হয়ে গেছে, এই দেশ থেকে গিয়ে অন্য জায়গায় তারা ভালো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারা যে সুস্থ সবল আছেন, এটা বোঝাবার জন্য একটু জোরে দৌড়িয়েছেন এই জায়গাটাতে, যার কারণে এখানে একটু জোরে দৌড়ানো সুন্নাহ। এর বাইরেও আরও একাধিক কারণ রয়েছে বিভিন্ন বর্ণনা মতে। সাফার মতো মারওয়াতেও কি দোয়া করতে হয়? উত্তর হলো হ্যাঁ। সাফাতে যেরকম আমরা কেবলামুখী হয়ে দোয়া করব, মারওয়াতেও একইভাবে দোয়া করব। এবং সাফাতে যেরকম আমরা 3 বার দোয়া করব, 3 বার দোয়ার আগের বাক্যগুলো পড়ব, মারওয়াতেও একইভাবে 3 বার দোয়ার আগের বাক্যগুলো পড়ে 3 দফায় দোয়া করব। বাক্যগুলো পড়া দোয়া, আবার বাক্যগুলো পড়া দোয়া, এভাবে 3 দফা করব। এটা আমরা অনেকেই খেয়াল করি না এবং মিস করি। এই জায়গাটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে অন্যতম। সো সাফা মারওয়া উভয়টির উপরই একইভাবে দোয়া এবং দোয়ার আগের বাক্যগুলো পাঠ করার এই সুন্নাহটা আমাদের পালন করতে হবে প্রত্যেক চক্করেই। সাই করার সময় কি দোয়া করতে হয়? সাই করার সময় বিশেষ কোনো দোয়া নেই, তবে সবুজ লাইটের মধ্যবর্তী জায়গা যখন আমরা জোরে হাঁটবো, তখন রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযজুল আকরাম, হে আল্লাহ আপনি ক্ষমা করুন এবং রহম করুন, আপনি সবচেয়ে মহান, পরাক্রমশালী এবং সবচেয়ে সম্মানিত। এই দোয়া পাঠ করবো আমরা, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযজুল আকরাম। এটা সবুজ লাইটের জায়গাটাতে। তার আগে পরে বাকি সময়টাতে আমরা মন মতো যে কোনো জিকির আজকার করতে পারি, দোয়া করতে পারি, সেটা ঐচ্ছিক। সাফা মারওয়া সাই করার পর কোনো নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো, তওয়াফের পর যেরকম 2 রাকাত নামাজ আছে, সাফা মারওয়া সাই করার পর কোনো নামাজ পড়তে হবে না। এরপর প্রশ্ন হলো, নিজে হালাল না হয়ে অন্যের চুল কাটা যাবে কিনা? উত্তর হলো, হজের যাবতীয় কার্যক্রম বা উমরার যাবতীয় কার্যক্রম করার পর নিজে এখনো চুল কাটেননি বা চুল চাষেননি, এই অবস্থায় আপনি আরেকজনের চুল চেঁচে দিতে পারবেন বা কেটে দিতে পারবেন। যেমন স্বামী এখনো নিজের চুল চাষেন নাই, স্ত্রীর চুলের অগ্রভাগ কেটে দেওয়ার কাজটা তিনি করতে পারবেন, বা এক মহিলা অন্য মহিলাকে করতে পারবেন। একই কাজ পুরুষরা পরস্পরের ক্ষেত্রেই করতে পারবেন। মেয়েদের চুল কতটুকু কাটতে হবে? মেয়েদের চুল টেনে একদম মাথা এনে সেখানে 1 কর পরিমাণ কাটলেই চলবে।
1 কর বা 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেললে যথেষ্ট হবে। এবং সবগুলো চুল থেকেই কাটা গেল কিনা এটা নিশ্চিত হওয়া জরুরি না। এখানে কিছু চুল যদি কয়েকটা চুল যদি বাদ যায়, মিস হয়, তাতে অসুবিধা নেই। 1/4 বা এর বেশি চুল কেটে ফেললেই চলবে। অতএব মাথার চুলকে টেনে ধরে একেবারে অগ্রভাগের আগের অংশের 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে। নিজের চুল নিজে কাটা বা স্ত্রীর চুল কেটে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই। একজন মুহরিম ইহরামরত অবস্থায় নিজের মাথার চুল নিজে চাঁচতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার তিনি তার সহযাত্রী হজযাত্রী কারোর চুল কেটে দিতে পারবেন, স্বামী স্ত্রীরটা কেটে দিতে পারবেন, স্ত্রী স্বামীটা কেটে দিতে পারবেন। অর্থাৎ নিজে হালাল হওয়া ছাড়া আরেকজনটা কাটলে বা নিজেরটাও কাটলে কোনো অসুবিধা নেই। বদলি হজের নিয়ম ও বিধান জানতে চাই। বদলি হজের নিয়ম হলো, যে ব্যক্তি শারীরিকভাবে হজ করতে অপারগ, মক্কায় গিয়ে হজ করার সামর্থ্য একেবারেই নেই, কিন্তু আর্থিকভাবে সামর্থ্যবান, মৃত্যুর আগ পর্যন্ত আর সামর্থ্য তার হওয়ার কোনো আলামতও নয় বা সুযোগও নেই, সম্ভাবনাও নাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য কাউকে বদলি হজ করানো, কাউকে দিয়ে এটা তার জন্য আবশ্যক। কেউ যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান যে আমি জীবদ্দশায় হজ করতে না পারলে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে হজ করানোর ব্যবস্থা করবে, তাহলে তার বদলি হজ করানো, তার টাকা দিয়ে, তার সম্পদ দিয়ে এটা আবশ্যক। আর এছাড়া কেউ তার মৃত বাবা মা বা যে কোনো ব্যক্তির তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করতে পারবে, বিশেষ করে যিনি হজে যেতে সামর্থ্যবান নন তার তরফ থেকে, সেটা মৃত ব্যক্তি হতে পারেন, তার তরফ থেকে কেউ যদি নিজস্ব উদ্যোগে নিজের টাকায় হজের ব্যবস্থা করেন, তাহলে সেটা নফল হজ হিসাবে হবে এবং সেটা বদলি হজ করা যাবে। একজন মানুষ সুস্থ সবল, তিনি সামর্থ্যবান, তিনি যদি কাউকে দিয়ে বদলি হজ করান, তাহলে সেক্ষেত্রে তার যে ফরজ হজ সেটা আদায় হবে না, তার ফরজ হজ তাকে আদায় করতে হবে। অপারগ হলে সম্পূর্ণরূপে, তখন তার পক্ষ থেকে বদলি হজ করলে সেটা তার হজ আদায় হবে। আর যিনি বদলি হজ করবেন তার নিজের হজ আগে করবেন, তারপর তিনি বদলি হজ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি একজনের বদলি হজ করছেন, তার ভাই সুবরমার তরফ থেকে হজ করছেন, এরকম নিয়াত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি নিজের হজ করেছো কিনা? লোকটি বললেন না। তখন বললেন, তুমি আগে নিজের হজ করো, তারপর তোমার ভাই সুবরমার তরফ থেকে হজ করবে। এই জন্য যিনি বদলি হজ করবেন তিনি তার নিজের হজটা আগে করে তারপরে অন্য কারো বদলি হজ করবেন। আর বদলি হজের নিয়ম সাধারণ হজের মতোই, শুধুমাত্র যখন এহরাম নিয়ত করবেন তখন লব্বাইকা আন অমুক এভাবে বলবেন, অমুকের পুত্র অমুকের তরফ থেকে আল্লাহ লব্বাইক, এরকম বলবেন এবং মনে মনে তার তরফ থেকে যে এহরাম বাঁধছেন এটুকু নিয়ত করবেন শুরুতে। এরপরে বাকি কাজগুলো সব সাধারণভাবেই করবেন, দোয়া নিজের জন্য এবং ওই ব্যক্তির জন্য এবং অন্যদের জন্য করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, মৃত মানুষের বদলি হজের কোরবানি দেওয়া লাগবে কিনা? মৃত মানুষের জন্য যদি হজ করেন, সেক্ষেত্রে সাধারণ হজের মতোই এফরাদ হলে আপনার সেক্ষেত্রে কোরবানি লাগবে না। আর তামাত্তু কিংবা কেরান হজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে যথানিয়মে আপনাকে কোরবানি করতে হবে। কোন কোন শ্রেণীর মানুষের তরফ থেকে বদলি হজ করা যায়? এর উত্তর হলো, হজ ফরজ হওয়ার পর কেউ সুযোগ পেয়েও হজ করেননি, মারা গেছেন, এই ব্যক্তির তরফ থেকে তার ওয়ারিসরা উদ্যোগ নিয়ে হজ করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দায়মুক্ত করবেন মৃত ব্যক্তিকে। আর হজ ফরজ হওয়ার পর কেউ নিরাপত্তার কারণে হজ যেতে পারছেন না, এমন কোনো পরিস্থিতি আছেন যে হজে তার যাওয়ার কোনো সুযোগ নেই, নিরাপত্তাহীনতা ভুগছেন, এরকম বিশেষ কোনো কেস যদি কারোর তৈরি হয়, তাহলে তার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা যাবে। আর যদি কেউ এমন কোনো রোগে আক্রান্ত হন যেটা থেকে আসলে আর সুস্থ হওয়ার আশঙ্কা নেই, যেমন বার্ধক্যজনিত সমস্যা, হজ ফরজ হয়েছে, তার এই পরিমাণ টাকা হয়েছে, কিন্তু আসলে আর্থিক সঙ্গতি থাকলেও শারীরিক সেই সামর্থ্য আর নেই এবং সুস্থ হওয়ার আশাও নাই, এরকম যদি হয়, তাহলে তার তরফ থেকে বদলি হজ করানো যাবে। একটু অসুবিধা হতে পারে, একটু কষ্ট হতে পারে, এই অজুহাতে বদলি হজ করলে কিন্তু তার দায়মুক্ত হবেন না তিনি। মহিলারা মাহরাম নেই, উপযুক্ত কোনো মাহরাম নেই, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনিও বদলি হজের উদ্যোগ নিতে পারেন। সরকারি নিয়মের বাধ্যবাধকতার কারণে কেউ হজে যেতে পারছেন না, এরকম ব্যক্তির তরফ থেকেও বদলি হজ করা যেতে পারে। জুতা পরে তওয়াফ ও সাই করা যাবে কিনা? উত্তর হলো যে, জুতা যদি পবিত্র থাকে তাহলে এটা পরে তওয়াফ সাই করতে অসুবিধা নেই। তবে এহরামরত অবস্থায় যে তওয়াফটা হয়, সেই তওয়াফ যদি হয়, যেটা ফরজ তওয়াফ ওমরা বা হজের ক্ষেত্রে, সেই তওয়াফ যদি হয়, তাহলে জুতা এমন হতে হবে যে জুতায় যে পায়ের উঁচু অংশটা, সেটা অনেক আমাদের মতে টাকনুগিরা, আবার অনেকের মতে হলো উপরের পিঠের অংশটা, এটা যেন ঢাকা না থাকে, সেরকম স্যান্ডেল পরে করতে পারেন। আর নফল তওয়াফের ক্ষেত্রে যে কোনো জুতা পরে তিনি তওয়াফ করতে পারেন, যে জুতা পাক থাকে, পবিত্র থাকে। তবে আজকাল হারামে দোতলায় বা উপরে আপনার এই যে জায়গাতে মানুষ তওয়াফ করে, সেই জায়গাতে আবার নামাজও পড়া হয়। অতএব
একান্ত প্রয়োজন না হলে জুতা পরে তওয়াফ না করাই উচিত। কারণ হলো জুতা পরে তওয়াফ করার কারণে ওই জায়গাটা ধুলায় ভরে যায়, অনেকেই জুতা পরে সেখানে, এবং অনেকে পরার কারণে জুতা ভরে যায়, সেখানে মানুষের সিজদা দিতে অসুবিধা হয়, আল্লাহর ঘরের সম্মানেরও খেলাফ। সেজন্য এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। কিন্তু কারো যদি পায়ে অসুবিধা হয়, তিনি পবিত্র জুতা পরে তওয়াফ করতে পারবেন। আর নফল তওয়াফ হলে সেক্ষেত্রে তো মুজা পরেও তওয়াফ করতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আরাফা ও মুজদালিফায় অবস্থানকালে তায়াম্মুম করে সালাত পড়তে পারবে কিনা? আরাফা বা মুজদালিফা অবস্থানকালে যথারীতি ওযু করে নামাজ পড়তে হবে। যদি পানির কোনো ব্যবস্থা না থাকে, অন্য সাধারণ অবস্থাতে যখন তায়াম্মুম করা যায় সেরকম পরিস্থিতি তৈরি হলে তখন তায়াম্মুম এখানেও করা যাবে। কিন্তু ভিড় আছে এই অজুহাতে পানি দিয়ে ওযু না করে তায়াম্মুম করার সুযোগ নেই। আরাফার ময়দানে গোসল করা যাবে কিনা? উত্তর হলো, আরাফার ময়দানে গোসল করা শুধু যাবেই নয়, বরং বেশিরভাগ ফুকাহা একরামের মতে আরাফার ময়দানে গোসল করা মুস্তাহাব। একটু ফ্রেশনেস আসবে, দোয়াতে মনোযোগ আসবে, সেজন্য গোসল করা মুস্তাহাব। অবশ্য গোসল করার মতো পরিবেশ না থাকলে গোসল করার জন্য বিশেষভাবে কষ্ট না করলেও চলবে। মা বোনদের জন্য গোসল করার মতো ভালো পরিবেশ আজকাল থাকে না, যার কারণে পর্দার বিধান লঙ্ঘন করে তারা গোসল করতে যাওয়ার দরকার নেই। ওয়াশরুমের ভিতরে পাইপ দিয়ে যেমন গোসল করতে পারেন, বাহিরে টেপ থাকে, সেখানে গোসল করলে পর্দা এবং সতর এগুলোর প্রতি লক্ষ্য করে যদি গোসল করা যায় তাহলে সেক্ষেত্রে গোসল করা যাবে, বরং করা উত্তম। আর না করতে পারলে অসুবিধা নেই। আরাফার ময়দানে জোহর আসর কি একত্রে আদায় করতে হবে? এর উত্তর হলো, আরাফার ময়দানে জোহর এবং আসর এক আজানে দুই একামতে, অর্থাৎ জোহর পড়ে এরপরে আরেকটা একামত দিয়ে আসর পরপরইভাবে দুটোটা আদায় করাটা সুন্নাহ। এটা একদল উলামাদের মত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। অপর আরেকদল উলামাদের মতে জোহর আসর যথারীতি আলাদা সময় আদায় করবে। এটা নিয়ে প্রায় সময় দেখা যায় তাবুগুলোতে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়া উচিত নয়। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হুবহু অনুসরণ করে তিনি যেটাকে সহিহ মনে করছেন সেটা অনুযায়ী দুইটা একসাথে আদায় করছেন, আর কোনো দল এটাকে সহিহ মনে করছেন না, তারা আসরের সময় আলাদা করে জামাত করলেন। এটা নিজেদের মধ্যে মত পার্থক্য, এটা ঝগড়ার দিকে যাওয়া উচিত নয়। এবং এক্ষেত্রে কসর পড়বেন না 4 রাকাত পড়বেন, এটা নিয়ে মত পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর পড়েছেন, সেজন্য একদল উলামা ইকরাম কসর পড়া সুন্নাত মনে করেন, আর দুল উলামা ইকরাম বলেন তিনি মুসাফির ছিলেন সেজন্য করেছেন। অতএব আমরা যারা 15 দিনের বেশি নিয়ত করেছি মক্কায় থাকার, তারা 4 রাকাত পড়বো। তো এটা নিয়ে মত পার্থক্য হলে যিনি ইমামতি করছেন তিনি 2 রাকাত পড়লেন, তার পেছনে বাকিরা কসর পড়লেন। যারা মনে করেন যে 4 রাকাত পড়তে হবে, আমরা মুকিম 15 দিনের বেশি নিয়ত করেছি, তারা 2 রাকাত প্লাস করলেন, ব্যাস হয়ে গেল। সালাম ফিরানোর পর তারা 2 রাকাত যোগ করে নিলেন। তাতেই একই জামাতেই আমরা নামাজটা পড়তে পারি এবং মতভিন্নতা বা ঝগড়ার দিকে আর যাওয়া লাগে না। জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হয়? জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় এমন কোনো কথা নেই। সাধারণ পানির মতোই এটা স্বাভাবিকভাবে আমরা পান করব বসে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাওয়ায়াতে জমজমের পানি দাঁড়িয়ে কোথাও কখনো কখনো পান করেছেন বোঝা যায়। হয়তো বসার মতো পরিবেশ ছিল না, আর তাছাড়া দাঁড়িয়ে পান করার তো আর নিষেধ নয়, এটা জায়েজ বোঝানোর জন্য তিনি মাঝে মাঝে পান করতেন। বাকি জমজমের পানি বসা অবস্থা পেলেও অনেকে দাঁড়িয়ে যায় পান করার জন্য, এরকমটি সঠিক না যে দাঁড়িয়েই পান করতে হয়, এরকম নয়। দাঁড়িয়ে পান করা যাবে এতটুকু, তবে সাধারণ পানির মতো এটা আপনি স্বাভাবিক অবস্থাতেই পান করবেন, অর্থাৎ বসে পান করবেন। পান করার জন্য দাঁড়িয়ে যেতে হবে ব্যাপারটা সেরকম না। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জমজম দাঁড়িয়ে পান করা সাব্যস্ত, দাঁড়িয়ে কেউ চাইলে পান করতে পারেন। বাসা থেকে গোসল করে হাজি ক্যাম্পে যে এহরামের কাপড় পরা যাবে নাকি সেখানে গিয়েই ফ্রেশ হতে হবে? আপনি বাসা থেকেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এহরামের কাপড় পরে যেতে পারেন, বিশেষ করে শেষের দিকে যদি যান, সময় কম থাকে। আর যদি প্রচুর সময় হাতে নিয়ে যান তাহলে হাজি ক্যাম্পে সব ব্যবস্থায় আছে বিধায় সেখানে গিয়ে আপনি চাইলে ফ্রেশ হওয়ার কাজটা করতে পারেন, গোসল করার কাজটা করতে পারেন, এহরামের পর সেখানে গিয়ে করতে পারেন। অথবা বাসা থেকে আপনি নখলম ইত্যাদি পরিষ্কার করে গেলেন আর ওখানে গিয়ে আপনি গোসল করে এহরামের কাপড় পরে নিলেন, এটাও করা যেতে পারে। জামার আশেপাশে পড়ে থাকা পাথর কুড়িয়ে জামারায় পাথর মারা যাবে কিনা? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হলো মুজদালিফা থেকে পাথর নিয়ে আসা। যদি আপনার পাথর টান থাকে, পড়ে যায়, আনতে ভুলে যান, এখান থেকে পাথর নিয়ে মারলেও আপনার জামারার পাথর মারার কাজটি আদায় হয়ে যাবে। জামারা নিক্ষেপের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পাথর কুড়ানো যাবে কিনা? উত্তর হলো যাবে, তবে আপনার যে কয়টা পাথর লাগে সে কয়টা নেওয়াই ভালো। যদি 2-4টা বেশি হয়ে যায় বা সতর্কতামূলক 2-4টা বেশি নেন তাতে অসুবিধা নেই। অনেকে সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করতে হয় এবং এই তেল ব্যবহার না করলে তাদের মাথা ঘোরায়, মাথা ব্যথা হয়। এক্ষেত্রে তাদের করণীয় কি? উত্তর হলো যে অনিবার্য যদি হয় যে তেল ব্যবহার করা ছাড়া তিনি সুস্থ থাকতে পারেন না, অসহনীয় কষ্ট হয়, তাহলে তিনি ব্যবহার করতে পারেন, কিন্তু তাকে এর কারণে কিন্তু ফিদিয়া দিতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে এত বেশি কষ্ট হয় না, একটু কষ্ট হয়, তাহলে তাকে অবশ্যই এই সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যেহেতু সুগন্ধ
সুগন্ধ জাতীয় কোনো বিষয় ব্যবহার করা বা কোনো কিছু ব্যবহার করা জায়েজ নয় এহরামরত অবস্থাতে। আর ফিদিয়া হলো 3টা রোজা রাখা কিংবা 6 জন মিসকিনকে খাদ্য দেওয়া কিংবা একটা পশু জবাই করে মক্কায় মিসকিনদের মধ্যে বন্টন করা, গোশতের বন্টন করার ব্যবস্থা করা। হজে মহিলাদের মুখে নেকাব পরা নিষেধ কেন? আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে পুরুষদের জন্য সেলাইবিহীন পোশাক পরা, মেয়েদের জন্য মুখে আপনার নেকাব না লাগানো, এগুলো স্বাভাবিক এবং সরলভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করার জন্য। মানুষের মৃত্যু পরবর্তী অবস্থাকে স্মরণ করিয়ে দেয় আমাদের এহরামের শুভ্র সাদা এবং স্বাভাবিক পোশাক আশাক। এটা আল্লাহর সামনে নিজেকে একেবারে সরল সহজভাবে উপস্থাপন করবার জন্যই হয়তো এরকমটি করতে বলা হয়েছে। বাকি এর প্রকৃত কারণ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ কোরআন হাদিসে আলাদা করে কারণ উল্লেখ করা হয়নি। এটা উলামা ইকরাম যার যার মতো করে গবেষণা করে হিকমত এবং রহস্য বর্ণনা করেছেন অনেকেই। হজের সময় কোরবানি অর্থাৎ দমে শূকর দিলে দেশে আবার কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো হজের সময় আমরা যে কোরবানি দেই, এই কোরবানিটা হলো মূলত, আমরা কোরবানি বললেও এটা মূলত দমে শূকর বা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে পশু জবে। আর মূল কোরবানি যেটা, সেটা যথারীতি প্রযোজ্য হবে। এখন সফররত অবস্থা কোরবানি প্রযোজ্য হয় না। কেউ যদি শর্ট টাইমের যে প্যাকেজ সেটাতে যান, মক্কায় 15 দিনের কম নিয়ত করে থাকেন, তাহলে তো তিনি মুসাফির, অতএব তার জন্য কোরবানি প্রযোজ্য হবে না। তারপরও তার তরফ থেকে দেশে কেউ নফল হিসাবে কোরবানি দিতে পারেন বা তিনি সেখানেও কোরবানি দিতে পারেন। আর যারা 15 দিনের বেশি নিয়ত করবেন, সাধারণ প্যাকেজ যাবেন, তারা তো অবশ্যই মুকিমের বিধান অন্তর্ভুক্ত ফোকাহ হানাফের মত অনুযায়ী। সো তাদের পক্ষ থেকে কোরবানি আলাদা দিতে হবে, আর হজের যে কোরবানি অর্থাৎ দমে শূকর সেটা আলাদা দিতে হবে। হজের সফরে হাজিরা কি মুসাফির থাকেন? হজের সফরে হাজিরা মুসাফির থাকেন নাকি মুকিম থাকেন, এটা আসলে নির্ভর করে কতদিনের প্যাকেজ যাচ্ছেন সেটার উপরে। সাধারণ প্যাকেজ যেটা 30 দিনের বেশি, সেটাতে গেলে হাজিরা সাধারণত মক্কায় মুসাফির থাকেন না, মুকিম হয়ে যান ফোকাহ হানাফের মত অনুযায়ী, কারণ সেখানে 15 দিন বা তার বেশি তারা থাকেন। আর মদিনায়ও যদি 15 দিন থাকার নিয়ত থাকে, তাহলে সেখানে মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। আর তার কম থাকলে মুসাফির থাকবেন। আর এর বাহিরে যারা শর্ট প্যাকেজে যান 15 দিন 20 দিনের জন্য, তারা মক্কা বা মদিনা কোথাও আসলে 15 দিন এককভাবে থাকেন না, যার কারণে তারা কিন্তু মুসাফির হিসাবে গণ্য হবেন। আর মুসাফির হলে মুসাফিরের সব বিধিবিধান তার জন্য যথারীতি প্রযোজ্য হবে। মেয়েরা নফল তাওয়াফেও কি মুখে নেকাব দিতে পারবে না? উত্তর হলো না, মুখে নেকাব দিতে পারবে নফল তাওয়াফে, পারবে না এমন কথা নেই। কারণ হলো এহরামরত অবস্থাতে মুখে তারা নেকাব পরবেন না। পর্দার লঙ্ঘনের আশঙ্কা হলে সেক্ষেত্রে ক্যাপ ইত্যাদি দিয়ে বা সাধারণ কাপড় দিয়ে মুখ ঢেকে দিবেন, কিন্তু মুখে নেকাব দিয়ে বাঁধবেন না। এটা হলো এহরামরত অবস্থার জন্য। নফল তাওয়াফের জন্য এটা প্রযোজ্য না। সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবে নেকাব পরে নফল তাওয়াফ করতে পারবেন। পুরুষরা মাস্ক ইত্যাদি পরেও নফল তাওয়াফ করতে পারবেন। হজে বাথরুম ব্যবহারের সময় সেলাই কাটা লুঙ্গি ব্যবহার করা যাবে কিনা? বাথরুমে যদি আপনি সেলাই ছাড়া লুঙ্গি ব্যবহার করেন, ওপেন যেগুলো, সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সেলাই বিশিষ্ট পোশাক পরা নিষেধ, লুঙ্গি পরা নিষেধ নয়। কাবায় পুরাতন কাজা নামাজ পড়া যাবে নাকি নফল নামাজ পড়াই উত্তম? কাবাতে পুরাতন আগের যে নফল কাজা নামাজগুলো আছে, আপনি সেগুলো আদায় করতে পারেন। আর চাইলে নফল নামাজও পড়তে পারেন। কাজা নামাজ থাকলে আগে কাজা নামাজ পড়েই তারপর নফল নামাজ পড়াটা উত্তম। সন্দেহাতীতভাবে সেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত কাজা নামাজকে। মক্কা 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব কি শুধু মসজিদে হারামেই হবে নাকি হোটেলের নামাজ পড়লেও একই সওয়াব হবে? এটা নিয়ে ভিন্ন মত আছে। অনেকে বলেছেন যে মসজিদে হারামের জন্যই খাস, কারণ হাদিসে মসজিদ শব্দটি আছে। আবার অনেকে বলেছেন হারাম এরিয়ার মধ্যেই, হারামের এরিয়া যে অর্থাৎ হারামের যে পুরো সীমানা বিশাল বড় কয়েক মাইল জুড়ে, এই পুরোটার মধ্যেই একই ফজিলত প্রযোজ্য। এই দ্বিতীয় মতটা অধিকতর গ্রহণযোগ্য বিধায় আপনার হারামের এরিয়াতে হোটেলেও কেউ যদি নামাজ পড়েন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাবেন। এবং এ ব্যাপারে সৌদি আরবের স্থায়ী কমিটির যে ফতোয়া বিষয়ক যে স্থায়ী কমিটি রয়েছে, তাদের ফতোয়াও একই রকম। ছেলেদের ক্ষেত্রে এহরাম অবস্থায় রঙিন গামছা পরে গোসল করতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ গামছা এটা সেলাই বিশিষ্ট কোনো পোশাক নয়, বরং এটা ওপেন থাকে, বিধায় গামছা পরে আমরা গোসল করতে পারবো। ছেলেরা হোক মেয়েরা হোক সবাই করতে পারবেন। এবং এক্ষেত্রে রঙিন হোক, অন্য কোনো এক কালার হোক, সাদা হোক, তাতে কিছু আসে যায় না। হজের সময় মাসিক শুরু হলে তার বিধান কি? হজের সময় যদি মাসিক শুরু হয়ে যায়, মেয়েরা হজের সমস্ত কাজগুলো যথারীতি করবেন, কোনো কাজ থামবে না তার। শুধুমাত্র হজের যে ফরজ তওয়াফ ঈদের দিন, সেটি তারা মাসিক অবস্থায় করবেন না মেয়েরা, বরং অপেক্ষা করবেন যখন তিনি সুস্থ হবেন তখন তিনি করবেন। সেটা হোক 5 দিন পর, হোক 7 দিন পর। এটা মেয়েদের জন্য স্পেশাল এবং এর জন্য কোনো দম ফিদিয়া কিছু দিতে হবে না।
হজের সব প্রস্তুতি শেষ করার পর স্বামী মারা গেলে করণীয় কি? কেউ হজের সব প্রস্তুতি শেষ করেছেন এবং যাওয়ার জন্য অপেক্ষমান আছেন, এটা যদি স্বামী মারা যায় তাহলে তিনি ইদ্যত পালন করবেন, তখন তার জন্য হজে নাজি পালন করা ওয়াজিব। এবং এই যে তার টাকাগুলো খরচ হয়ে গেল, এরপরে যদি আবার কখনো হজ করার মতো সামর্থ্যবান হন তাহলে তখন হজ করবেন তিনি মাহরামদের সাথে নিয়ে। আর যদি আর সে সুযোগ না আসে তাহলে তারপরে হজ ফরজ হবে না, যেহেতু তার সামর্থ্যই আসে নাই। এবং এই যে টাকা চলে গেল, হজে যেতে পারলেন না, এর জন্য আফসোসের কোনো কারণ নেই, কারণ টাকা যে ব্যয় হয়েছে আল্লাহর পথে তার জন্য সওয়াব তিনি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কোনো ব্যক্তি ভালো কাজ নিয়ত করে না করতে পারলে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দিবেন। মিনা যদি ইহরামের কাপড় চেঞ্জ করার দরকার হয় তাহলে কি করতে হবে? মিনায় ইহরামের কাপড় চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে পারবেন, এমনকি আরাফাতে মুজদালিফাতেও যদি নষ্ট হয়ে যায় কোনো কাপড় বা ময়লা হয়ে যায়, আরেকটা ইহরামের কাপড় পরবেন, অসুবিধা নেই। কিন্তু এই কাপড় চেঞ্জ করতে গিয়ে যেন আবার লুঙ্গি টুঙ্গি সেলাই করা কোনো কিছু যেন না পড়া হয়। 8 তারিখ মিনায় অবস্থান না করলে কি দম দিতে হবে? 8 তারিখ মিনায় অবস্থান না করলে দম দিতে হবে না, কারণ 8 তারিখ মিনায় অবস্থান করাটা, জিলহজের 8 তারিখ মিনায় অবস্থান করাটা সুন্নাত। কোনো কারণে এটা মিস হয়ে গেলে সরাসরি কেউ আরাফাতে চলে গেল, ডাইরেক্ট মিনায় অবস্থান করলই না, তাতে কোনো অসুবিধা হবে না। জিলহজের 10 এবং 11 তারিখ রাতে মিনা অবস্থান করা কি জরুরি? এটি সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে জরুরি, বেশিরভাগ ইমামদের মধ্যে জরুরি, ফুকাহা হানাফির মধ্যে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, বিদায় 10 তারিখ 11 তারিখ রাত মক্কার হোটেলে না কাটিয়ে মিনায় কাটাবার চেষ্টা করা উচিত আমাদের। জামারাতে নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে কঙ্কর না নিলে গুনাহ হবে কিনা? জামারাতে নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে কঙ্কর নেওয়াটা উত্তম, মুস্তাহাব, কিন্তু অন্য কোনো জায়গা থেকে, মিনা থেকে নিলেও আপনার জামরাতে পাথর মারা আদায় হয়ে যাবে, তাতে অসুবিধা নেই। তবে একেবারে জামরার কাছাকাছি, জামরার সামনে থেকে একান্ত নিরুপায় না হলে, প্রয়োজন না হলে সেখান থেকে না নেওয়া উচিত, একটু দূর থেকে মিনা থেকে নেওয়া উচিত। আর সবচেয়ে ভালো মুজদালিফা থেকে, তাহলে মুজদালিফা থেকে নেওয়া উত্তম। কোনো কারণে মিস হলে মিনার অন্য কোনো জায়গা থেকে নেবেন, কিন্তু একেবারে ঠিক জামরার সামনে থেকে করানোটা অনুত্তম, অনুচিত, মাকরুহ। যে জিকির বা দোয়া সাফা মারওয়ায় পড়া হয় সেগুলো বাংলায় করা যাবে কিনা? সাফা মারওয়ায় যে বাক্যগুলো পাঠ করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, এগুলো হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক এভাবে পাঠ করাটাই উত্তম, বাংলা না করে। যদি কেউ এটা না পারেন কোনোভাবে বাংলা পড়ে ফেলেন, হয়ে যাবে, বাট অবশ্যই উচিত এবং উত্তম হলো হাদিসের টেক্সট হুবহু পাঠ করা। আর দোয়ার বিষয়টা হলো, দোয়া আপনি নিজের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আপনি বাংলা ভাষায়, অন্য কোনো ভাষায় করলেন এবং কোরআন হাদিসের দোয়ার ভাষায় নিজের মন মতো দোয়া করলেন, সেটা আপনি করতে পারেন। 11 বা 12 জিলহজের দিন পাথর মারার সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়? উত্তর হলো, 10 জিলহজ বা ঈদের দিন যে পাথর মারা, সেটা তো সকাল থেকেই আমরা পাথর মারতে পারি, সকাল থেকেই পাথর মারার সময়। আর 11-12 জিলহজ হলো জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে পাথর মারার সময় শুরু হয়। সূর্য ডুবার আগে আগে মারতে হয়, যদি ভিড়ের কারণে সূর্য ডুবার পরে মারা লাগে তাতেও আদায় হয়ে যায়, কিন্তু সময়টা শুরু হবে জোহরের ওয়াক্ত হওয়ার পর 11-12 জিলহজ। অতএব এই 2 দিন 11, 12 বা 13 তারিখেও যদি কেউ থাকেন, সেই দিনগুলোতে পাথর নিক্ষেপ করতে হবে জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে। হজে যাওয়ার আগে সাধারণত ঋণ থাকলে সেগুলো শোধ করে যেতে বলা হয়, কিন্তু জীবনে অনেক বান্দার হক নষ্ট করেছি, সব মনে নেই, চিনি না কিংবা এখন আর যোগাযোগ নেই, এই ঋণ কিভাবে শোধ করব? এর উত্তর হলো, অজানা মানুষদের ঋণ পরিশোধ করার জন্য আনুমানিক কত টাকা হতে পারে সে পরিমাণ টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন তাদের তরফ থেকে। ঋণ যারা পাবেন, যাদের কাছে আপনি ঋণী, সেই পাওনাদারদের তরফ থেকে নিয়ত করুন আল্লাহ এর সবটা তাদের আমল নামে আপনি দিয়ে দেন, এভাবে দিলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো হাজি লাগেজে তামাক পাতা, জর্দা কিংবা গুল নিয়ে যান, মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনে ধরাও পড়েন, এ বিষয়ে হাজিদের প্রতি বিশেষ কোনো নির্দেশনা দিবেন? হ্যাঁ, এটা আমাদের একেবারে অনুচিত। অনেক হাজি সাহেবরা তামাক পাতা, সাদা পাতা, জর্দা, গুল এগুলো নিয়ে যান। সৌদি আরবে মাদক দ্রব্যের মধ্যে এই তামাক জাতীয় এই জিনিসগুলোকে গণ্য করা হয়, যার কারণে এয়ারপোর্টে হ্যাসেলের শিকার হন। এবং সেই সাথে এই জিনিসগুলো পান করার ব্যাপারে যেহেতু ওলামা একরাম এটিকে কঠোরভাবে নাজায়েজ এবং হারাম বলেন এবং মাদক দ্রব্যের মধ্যেই ফেলেন, অতএব এগুলো অ্যাভয়েড করা উচিত। তাছাড়া এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর। আমাদের ওলামা একরাম জর্দা খাওয়াকে অনেকে জায়েজ মনে করেন, কিন্তু জর্দা খাওয়ার মধ্যে যেগুলো মিষ্টি জর্দা, যেগুলোতে কোনো তামাক নাই, সেটা তো জায়েজ হতে পারে, বাট যেখানে তামাক আছে সেটা আসলে জায়েজ হওয়ার বিষয়টাতে তুমুল আপনার ভিন্নমত এবং শক্তিশালী ভিন্নমত রয়েছে। তো এই জন্য একজন হজ যাত্রী তিনি আল্লাহর ঘরের ইবাদত করতে যাচ্ছেন, সেখানে তার সাথে আসলে
এই জিনিসগুলো, তামাক জাতীয় জিনিসগুলো বহন না করাই উচিত। বিশেষ করে সৌদিতে যে হ্যাসেলের মুখোমুখি হতে হয়, সেটা তো কারোরই কাম্য হয় না। এই জন্য এগুলো আমাদের হজ যাত্রায় সাথে যেন নেওয়া হয় সেদিকটা খেয়াল করা দরকার। বর্তমানে সৌদি সরকার মহিলাদের মাহরাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে। এই অনুমতি গ্রহণ করে মাহরাম ছাড়া হজ করা যাবে কিনা? মাহরাম ছাড়া মেয়েদের জন্য হজ করা বা উমরা করা বা কোনো সফর করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া হজ করবেন না। এটা একজন নারীর সম্মানের ব্যাপার যে তার সাথে কোনো একজন বডিগার্ডের মতো একজন মাহরাম পুরুষ থাকবেন, এটা থাকতে হবে। অতএব সৌদি সরকার যদি তাদের আইনের পরিবর্তন করে, আল্লাহর বিধান বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিবর্তন হয়ে যাবে না বিধায় মাহরাম সহই মেয়েরা হজে যাবেন, মাহরাম ছাড়া হজে যাবেন না। মাহরাম ছাড়া হজে যাওয়ার ক্ষেত্রে কোনো কোনো ওলামা ইকরাম শর্ত সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে জায়েজ বলেছেন। এটাও সংখ্যাগরিষ্ঠ বা সব ওলামা ইকরাম নন। সেটা হলো যে মহিলাদের একদল মহিলাদের সাথে যান, যদি যে মহিলারা তাকে সেফটি সিকিউরিটির দিকটা দেখতে পারবেন এরকম জানাশোনা মহিলাদের সাথে গেলেন, সেটা ভিন্ন কথা। বাট এরকম কোনো দল নেই, আমি র্যান্ডমলি যাচ্ছি একজন নারী একাকী হজের জন্য মাহরাম ছাড়া, এটা জায়েজ নয়। বিদায়িত অফ না করলে কোনো অসুবিধা আছে কিনা? বিদায়িত অফ করা হজের ক্ষেত্রে ওয়াজিব, যার কারণে বিদায়িত অফ যদি কেউ না করেন তাকে দম দিতে হবে। আর মেয়েরা যদি মাসিকের কারণে বিদায়িত অফ করতে না পারেন তাহলে তাদের উপর কোনো কিছু প্রযোজ্য হবে না। মাসিক হয়ে গেলে নারীরা কীভাবে বিদায়িত অফ করবেন? উত্তর হলো, বিদায়িত অফ হজে ওয়াজিব, উমরাতে অবশ্য বিদায়িত অফ ওয়াজিব না, শুধু উমরার সফরে গেলে বিদায়িত অফ করা লাগবে না। কিন্তু হজের সফরে গেলে আসার সময় বিদায়িত অফ 7 চক্কর দিয়ে 2 রাকাত নামাজ পড়ে তওয়াফ পরে তারপর আসতে হবে। এখন নারীরা মাসিকের কারণে যদি তওয়াফটা না করতে পারেন, এদিকে তার ট্রাভেলের প্ল্যান আছে, চলে যাবেন মক্কা ছেড়ে, বিদায়িত অফ করতে পারছেন না, মাসিক শুরু হয়ে গেছে, তাহলে তাদের জন্য সেটা মওকুফ বা মাফ, এর জন্য কোনো দম দিতে হবে না। রওজা মুবারক জিয়ারতের আদব এবং নিয়ম কানুন জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম পেশ করা, দুরূদ পেশ করা, এটার আদব হলো আমরা খুবই ভারতের সাথে গাম্ভীর্যের সাথে যাওয়ার চেষ্টা করব। সেখানে গিয়ে আপনার হই হুল্লোড় করা, এটা নিশ্চয়ই কবর জিয়ারতের আদব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ হবে এবং আদবের পরিপন্থী হবে। অনেকে সেখানে গিয়ে উকিঝুঁকি মারেন, যেহেতু তার কবরটা হয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, অতএব এখানে উকিঝুঁকি মারা তার ঘরে উকিঝুঁকি মারার মতো। আর উকিঝুঁকি মেরে আসলে আমরা দেখতেও পাবো না, কারণ ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের এবং ওই যে বাহিরের যে বেড়াটা, এটার মাঝে আরো ওয়াল আছে, যার কারণে দেখা যায়ও না, যাবেও না। আর আরেকটা বিষয় হলো যে সেখানে অনেকে বেশ আপনার উৎসাহ ভরে ছবি, ভিডিও এবং লাইভ করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কবরকে তোমরা ঈদ এবং উৎসবের জায়গায় পরিণত করবে না, যেটা অনেক উরস টুরসে হয়, এবং এই জাতীয় আপনার লাইভ ছবি, ভিডিও হাস্যোজ্জ্বল মোডে এটা অনেকটা উৎসবের মতো হয়ে যায়, এটা যেন না হয়। এই জন্য ভাব গাম্ভীর্যের সাথে আমরা সালাত সালাম পেশ করবো ইনশাআল্লাহ। সেখানে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে সালাত সালাম আদায় হয়ে যাবে। এর পাশাপাশি ইন্নাকা আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আদায় করেছেন, আপনি উম্মতকে নসিহা করেছেন, অতএব আল্লাহ আপনাকে আমাদের সবার তরফ থেকে জাযা খায়ের দান করুক। এইসব কথাগুলো বলা যেতে পারে। দুরূদ পেশ করাটা হলো মূলত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরেই প্রথম যে জানালা আছে, ছিদ্র আছে, সেটা তো কোনো কবর নেই। মাঝখানে একটা জানালাতে 3টা ছিদ্র আছে। বড় ছিদ্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহেবাই রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের দুজন সঙ্গী আবু বকর এবং ওমর, আপনাদের প্রতি শান্তি নাজিল হোক, তাদের কবরে সালাম পেশ করব আমরা। এভাবে কবর জিয়ারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের জিয়ারত আমরা শেষ করব। হাজীগণ মদিনার সময়গুলো কিভাবে কাটাবেন? মদিনায় অবস্থানের সময়গুলোতে বেশি বেশি মসজিদে হারামে নামাজ পড়ার চেষ্টা করবেন, যেহেতু সেখানে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সেজন্য বেশি বেশি করে আমরা সেখানে নফল নামাজ, আগের কাজা থাকলে কাজা নামাজ পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, নফল নামাজগুলো পড়ার চেষ্টা করব। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা সালাম পেশ করব, রিয়াদুল জান্নাতে সুযোগ পেলে নামাজ পড়ব, সুযোগ না পাইলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা থেকে থেমে থেমে মাঝে মধ্যে সালাম পেশ করব যে কদিন থাকি মদিনাতে। আর মসজিদে নবীর পাশেই যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, বাকি কবরস্থান, সে বাকি কবরস্থানে ফজর এবং আসরের পরে প্রতিদিন গেট খোলা হয়, সেখানে মাঝে মধ্যে গিয়ে আমরা কবরবাসীকে সালাম পেশ করব হেঁটে হেঁটে, সেখানে সাহাবীদের কবর আছে। এছাড়া মদিনাতে অবস্থানকালীন সময়ে মাঝে মধ্যে কুবার মসজিদে যেয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো, সেটি একটা উমরার সওয়াব এনে দিবে আমাদেরকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন।
আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আমরা আরেকটা কাজ করব, তা হলো সেখানে উহুদের ময়দানে উহুদের শহীদদের কবর জিয়ারত করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করতেন। তাহলে এই কাজগুলো মদিনাতে আমরা বেশি বেশি করব। এর বাইরে মদিনা অবস্থাকালীন সময় সালাত এবং সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করা, বিশেষভাবে তার মহব্বত যেন হয়, তার সিরাত ইত্যাদি পাঠ করার মাধ্যমে আমরা কাটাতে পারি সময়গুলো। রিয়াদুল জান্নাতে নামাজ না পড়লে কোনো অসুবিধা আছে কিনা? মদিনায় মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ যেটি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার মিম্বরের মধ্যবর্তী জায়গাটাকে তিনি বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানসমূহের মধ্যে থেকে একটি বাগান। এই জায়গায় নামাজ পড়া গেলে ভালো, কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে মসজিদে নববীর যে কোনো জায়গায় নামাজ পড়লে যে সওয়াব হবে, এখানে নামাজ পড়লে সওয়াবের পরিমাণ সমান হবে। তবে হ্যাঁ, সবসময় তো সওয়াবের পরিমাণটাই একমাত্র বিবেচ্য বিষয় হয় না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, সাহাবীরা পড়েছেন, তাদের স্মৃতি বিজড়িত জায়গা, একেবারে মূল মসজিদ, তাদের বিচরণস্থল, এবং সবচেয়ে বড় কথা হলো হাদিসে এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। সো সেখানে দোয়া করা, সেখানে নামাজ পড়া নিশ্চয়ই আমাদের বাড়তি আগ্রহের কারণ থাকতে পারে। কোনো কারণে যদি করা না যায় তাতে আমাদের হজ হবে না, সফর হবে না, ব্যাপারটা সেরকম নয়, কোনো অসুবিধা তাতে নেই। মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়া কি জরুরি? হজ কিংবা উমরার সফরে মদিনায় মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, না পড়লে হজ বা উমরার সফর ত্রুটিপূর্ণ হবে, এরকম কোনো কথা নেই। তবে বিশুদ্ধ হাদিসে মদিনায় 40 ওয়াক্ত নামাজ আদায় করার ফজিলত বর্ণিত হয়েছে। বিধায় যদি এভাবে কোনো ট্রাভেল প্ল্যান করা যায় যে মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়া যাবে, তাহলে সেটা ভালো হয়। কোনো কারণে সেটা না করা গেলে পেরেশান হওয়ার কারণ নেই, কারণ উমরা বা হজে এতে কোনো অসুবিধা হবে না। তিরমিজিতে বর্ণিত হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি মাসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাহ, যে ব্যক্তি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়বে টানা এবং মাঝে কোনো সালাত মিস হবে না, সে ব্যক্তির মুনাফিকি থেকে মুক্তি, আযাব থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এই জন্য এই ফজিলত পাওয়ার জন্য 40 ওয়াক্ত নামাজ পড়তে পারলে অবশ্যই ভালো। কোন হজকে মাবরুর হজ বলে এবং মাবরুর হজের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। মাবরুর হজ বা কোন হজটা মাবরুর হবে? এর উত্তর হলো যে মাবরুর শব্দের অর্থ পুণ্যে ভরা, বিররুন থেকে মাবরুর, পুণ্য দিয়ে ভরা বা পুণ্য দিয়ে ঘেরা, যেটা এটাকে মাবরুর বলা হয়। যে হজে পুণ্য থাকে, অর্থাৎ পুণ্য দিয়ে যে হজ ঘেরা থাকে, পরিপূর্ণ থাকে, পুণ্যে ভরা থাকে যে হজ, সেটাই মাবরুর হজ। এখন এর কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে কি পরিমাণ পুণ্য হলে সেটাকে মাবরুর হজ বলা যাবে? উত্তর হলো যে হজে আসলে কোনো গুনাহ নেই, কোনো পাপাচার নেই, হজে যে নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো থেকে বিরত থাকার বিষয়ে সচেতন থাকা গেছে এবং ভালো কাজ দিয়ে হজের পুরো সফরকে মোড়ানো গেছে, সেটাই মাবরুর হজ। ধরুন এখলাস না থাকা, লোক দেখানো, লৌকিকতা, এটা গুনাহের কথা, অতএব এটা থেকে মুক্ত থাকা, এটা মাবরুর হজের জন্য পূর্ব শর্ত। ঠিক একইভাবে আমরা যখন হজ করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মাথায় রাখবো, তিনি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক রাজা কায়ামে ওয়ালাদাতু উম্মু, যে ব্যক্তি হজ করলো এবং হজ করতে গিয়ে নারী ঘটিত বা যৌনতা সংশ্লিষ্ট কোনো গুনাহ এটাতে জড়ালো না এবং কোনো প্রকার সাধারণ পাপাচারও করলো না, অন্য পাপাচারও করলো না, এগুলো থেকে যে বিরত থাকলো, সে ব্যক্তি মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে ফিরে আসে। তো হজ করার সময় ঝগড়াঝাটি করা কোরআনে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আর এই যে যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়া কর্ম, সেগুলো থেকে বিরত থাকা ইহরামরত অবস্থাতে, এবং এর বাইরে অন্যান্য যে গুনাহগুলো আছে, চোখের গুনাহ সহ নানাবিধ গুনাহ সেখানে হতে পারে, সেগুলো থেকে বিরত থাকতে পারলে সে হজটা হজে মাবরুর হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া পুরো হজ জুড়ে মানুষের উপকার করা, কল্যাণ করা, সবর করা, এগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ হজটা মাবরুর হয়ে উঠবে। মহিলাদের জন্য হজের সময় মেকআপ বা প্রসাধনী ব্যবহার করা জায়েজ কিনা? মেয়েরা হজের সময় এহরামরত অবস্থাতেও কোনো প্রসাধনী ব্যবহার করতে চাইলে করতে পারবেন, তবে সাদাসিধে সময় কাটানো এটাই হলো এহরামরত অবস্থার মূল প্রতিপাদ্য, সেটা মাথায় রাখা দরকার। সেই সাথে সুগন্ধি ছাড়া কোনো প্রসাধনী থাকলে ব্যবহার করতে পারেন। যে প্রসাধনী ব্যবহার করলে সুগন্ধ সেখানে আছে, সুগন্ধি আছে সেখানে, সেটা ব্যবহার করা যাবে না, সেটা এহরামের নিষিদ্ধ বস্তুর আওতায় পড়বে। এটা হলো এহরামরত অবস্থা। এছাড়া হজের সময়ের মধ্যে তিনি যদি করেন, সেক্ষেত্রে রুম থেকে বাহিরে সুগন্ধযুক্ত কিছু ব্যবহার করে গেলে, সেটা আশপাশন্য পুরুষদের নাক পর্যন্ত গেলে, সেটা অবশ্যই নিষিদ্ধের আওতায় পড়বে। এছাড়া সাধারণ মেকআপ তিনি এহরামের বাইরে করতে পারেন। এহরাম অবস্থায় রক্ত বের হলে করণীয় কি? দেখুন, কাটা ছেঁড়া বা নাক থেকে মুখ থেকে যদি রক্ত বের হয় এহরামত অবস্থায়, তাতে এহরামের কোনো ক্ষতি হবে না, ওযু ছুটে যাবে।
যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে উজু পুনরায় করতে হবে, উজু ভঙ্গ হবে, কিন্তু এহরামের কোনো ক্ষতি হবে না। এহরামের কাপড় লেগে গেলে, যেখানে লেগে গেলে সে জায়গাটা ধুয়ে ফেললে হবে, নাপাক আর সামান্য একদম ছিটা 1-2 ফোঁটা ছিটা পড়ছে তাতে অসুবিধা নেই। হজের সময় কোন হজ গাইড বা বই রাখতে পরামর্শ দিবেন? আমি পরামর্শ দিব যে হজের সময় আপনি হজের বিস্তারিত বিধিবিধান সম্বলিত কোনো কোরআন এবং হাদিসের আলোকে লিখিত অথেন্টিক কোনো বই সাথে রাখুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এক নজরে হজের একটা ছোট্ট পুস্তিকা তৈরি করেছি, যেখানে ডে বাই ডে প্রতিদিনের করণীয়গুলো সব বলা আছে, সেটা আপনার সাথে থাকতে পারে। আপনি উমরাও কীভাবে করবেন একটা বই আছে আমাদের, সেটা রাখতে পারেন সাথে। এছাড়া মক্কা এবং মদিনার বিস্তারিত আপনার হিস্ট্রি উঠে আসছে এরকম বই পুস্তক, সচিত্র বই পুস্তক আজকাল বাজারে পাওয়া যায়, সেগুলো কোনোটার সাথে থাকতে পারে। তাতে আপনি ইবাদত বন্দেগী মক্কা মদিনা যেখানে যেখানে করবেন রিলেট করতে পারবেন, আপনি তৃপ্তি পাবেন আলাদা। এর পাশাপাশি বিশেষভাবে একটা কোরআনের অনুবাদ সংক্ষিপ্ত তাফসীর সহকারে একটা সিরাত গ্রন্থ সাথে নিয়ে গেলে পুরো সফরে আপনি সেটা পড়ে শেষ করলেন। তাতে সিরাতের ইতিহাসের সাথে সেখানে আপনার অবস্থানের সাথে অনেক কিছু মেলাতে পারবেন, যেটা আপনার আলাদা তৃপ্তি দিবে, আপনাকে ইবাদতের প্রতি আগ্রহ জাগ্রত করবে ইনশাআল্লাহ তাআলা। অতএব সেগুলো আপনি সাথে নিয়ে যেতে পারেন। হজ শেষ করার পর দেশে কিভাবে হজের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা যেতে পারে? হজের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা হজ যাত্রীকে, হাজিকে নিষ্পাপত্য দান করেন, সেজন্য তিনি দেশে আসার পর নিষ্পাপত্য ধরে রাখার চেষ্টা করবেন, গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করবেন। হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন জায়গায় অবলোকন করেছেন, প্রত্যক্ষ করেছেন, ঈমানের নূর অর্জন করেছেন, এটা যেন নষ্ট না হয় সেজন্য নেক আমলের মধ্যে থাকার চেষ্টা করবেন, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই, কিছুদিন পর আসলে আর থাকতে পারি না, কারণ কি? উত্তর হলো, এর অন্যতম বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না। চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তওবায়ে নাসুহা করার তৌফিক দেন, মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তৌফিক দান করেন, সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে তৌফিক দিবেন। তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে, খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই। এই জন্য পরিবেশটাকে নিজের ঈমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করা, এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তৌফিক দিবেন। তাছাড়া আমাদের ঈমান দুর্বল হয়, এই জন্য থেকে থেকে থেমে থেমে ঈমানকে নবায়ন করা, ঈমানকে জাগ্রত করার জন্য আবার ঈমানের পরিবেশে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আয়েশা মসজিদ থেকে এহরাম পরে আমরা মক্কা এসে উমরা করতে পারবো কিনা, এই প্রশ্ন অনেক মানুষের। আয়েশা মসজিদ যেটাকে আমরা আজকাল বলি, এটা মূলত মসজিদে তানঈম। মসজিদে তানঈম বা আয়েশা মসজিদ, এখান থেকে এহরাম পরে এসে যদি কেউ মক্কায় তওয়াফ সাই করেন উমরা নিয়তে, তাহলে তার উমরা হয়ে যাবে। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। বেশিরভাগ ইমামরা এই মত পোষণ করেছেন। এক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং বর্তমানে সৌদি আরবের স্কলারগণ, উলামা ইকরাম, তারা অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে আয়েশা মসজিদ থেকে এহরাম পরে উমরা সম্পাদন করা এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যই খাস। এই জন্য তার নামে এটাকে আয়েশা মসজিদ হিসেবে প্রচলিত হয়েছে, মানুষ সেটা জানে। তো এটা তার জন্য খাস। তার সঙ্গে থাকা সাহাবী বা পরবর্তী সাহাবীরা কেউ সেখান থেকে এহরাম পরেছেন এরকম সাব্যস্ত হয়নি, সেজন্য এই জায়গা থেকে এহরাম পরা যাবে না। এহরাম পড়তে হবে মিকাত থেকে, নির্দিষ্ট মিকাতের মধ্যে আয়েশা মসজিদের কথাটি উল্লেখ নেই বিধায় এখান থেকে সাধারণ অবস্থাতে এহরাম পরে উমরা করলে উমরা হবে না। এটা হলো সৌদি আরবের বর্তমান উলামা ইকরামের মত। তবে সংখ্যাগরিষ্ঠ জমহুর ইমামদের মত হলো যে আয়েশা মসজিদ থেকেও যদি কেউ এহরাম পরে এসে উমরা করে তার উমরা হয়ে যাবে। কেউ যদি মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে চায় তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটু দূরে, বেশ কম হবে না, 1 থেকে সোয়া ঘন্টা 1.5 ঘন্টা দূরত্বে তায়েফে চলে যাবেন। সেখানে একাধিক মিকাত আছে, সেখানে মিকাত থেকে এহরাম পরে এসে উমরা করবেন। সেটা হবে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে করা। অতএব সেটা আমরা চেষ্টা করতে পারি। আর আয়েশা মসজিদ থেকে এহরাম পরে এসে উমরা করলেও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে উমরা হয়ে যাবে। হজ বা উমরার সফরে বারবার উমরা করার বিধান কি? হজ বা উমরার সফরে আমরা মূল উমরার পাশাপাশি আরও যদি উমরা করতে চাই, বিশেষ করে আমরা তায়েফে গেলাম, আশাপথে মিকাত পড়লো, আরেকটা উমরা করলাম, মদিনায় গেলাম, আশাপথে মিকাত পড়লো, আরেকটা উমরা করলাম, সেটা তো ঠিকই আছে। এর বাইরে মক্কার হোটেল থেকেই আমরা মিকাতে গিয়ে বা আয়েশা মসজিদে গিয়ে আরও উমরা করা যে একটা প্রচলন আমাদের সমাজে আছে, এটিকে নাজায়েজ বলা কঠিন। কেউ চাইলে করতে পারেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এক সফরে একটার বেশি উমরা করার জন্য কসরত করেছেন বা বারবার উমরা করেছেন এরকম প্রমাণ পাওয়া যায় না। যদি কেউ করতে চান, মৃত বাবা থেকে, মায়ের তরফ থেকে, অসুস্থ কারোর তরফ থেকে বা নিজের তরফ থেকে তিনি করতে পারেন।
সেটা ভিন্ন কথা। বাট আমাদের উচিত উমরার কোয়ালিটি বাড়ানো এবং তওয়াফের পরিমাণ বাড়ানো। অনেকে দিনে ২টা উমরাও করেন। তো দিনে ২টা উমরা করলে আসলে কোনোটারই কোয়ালিটি খুব ভালো করে ধরে রাখা কঠিন। এটা আমাদের মাথায় রাখা উচিত। তবে একাধিক উমরা করলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট ৪টি উমরা করেছেন। তার একটি হলো হুদায়বিয়া থেকে ফেরত গিয়েছেন, সেটিকে ধরা হয়েছে। আরেকটি হলো তার বিদায় হজের সাথে, এর বাইরে পিওর ২টি উমরা করেছেন তিনি। তো এটি বুখারীতে এসেছে। তাহলে হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উমরার সংখ্যা মোট ৪টি উমরা, এর মধ্যে আবার হুদায়বিয়ার সাথে একটা, হজের সাথে একটা, পিওর ২টা উমরা। একটা সফরে মদিনা থেকে কষ্ট করে এসেছেন, সেজন্য বারবার উমরা করেছেন তিনি, এরকমটি সাব্যস্ত হয় না। তারপরে কেউ করতে চাইলে সেটিকে নাজায়েজ বলা কঠিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।